এখনকার ছেলেরা টাকা নারীর দেহকেই ভালোবাসে, খুব কম ছেলে মনকে ভালোবাসে। দোয়া করি আপনার বয়ফ্রেন্ড যেন মনকে ভালোবাসে, দেহকে না। কুত্তার বাচ্চা, তুই আরিয়ানকে নিয়ে একটাও কথা বলবি না, না হলে ভুলে যাব তুই আমার ফুফাতো ভাই। থামলে কেন? আরও মারো আমায়। আমার কথাগুলো যেদিন মনে হবে সেদিন ভাই বলেও লাভ হবে না। সেই দিন কখনো আসবে না। রাস্তার কুকুর তোর চাইতে ভালো, সে অন্তত বেইমানি করে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যদি কখন অন্যভাবে সুযোগ আমার আসে তো দেখবে রাস্তার কুকুর কেমন হয়। প্রায় 5 মাসের বেশি সময় বাসায় বেকার থেকে বোরিং হয়ে গেছি। আজকে আমাদের কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণের অনুষ্ঠান আছে, তাই রেডি হয়ে আজকে কলেজে যাব। আজকে প্রথম দিন, তাই বাসা থেকেই যাব। পরে মামাদের বাসা থেকে পড়াশোনা করা যাবে। কিরে, আজকে কি সূর্য ঠিকঠাক উঠেছে তো? এত আগে আজকে উঠেছিস, কোনো দরকার নাকি? তুমিও না আম্মু? আজকে কলেজের প্রথম দিন, আজকে আমাদের বরণ করে নেবে কলেজে, তাই একটু আগে উঠছি। যেতে হবে তো আবার রাজশাহী কলেজে। তা বাবা, আজকে কি কোনো লটারি লাগছে নাকি এত তাড়াতাড়ি উঠছিস? এত কিছু বলতে পারবো না। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তাড়াতাড়ি নাস্তা তৈরি করো আম্মু। আচ্ছা, তুই গিয়ে হাত পা মুখ ধুয়ে আয়, আমি নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা, আমি গেলাম ফ্রেশ হতে। চলুন ফ্রেশ হতে হতে পরিচয় দিয়ে দিই। আমি সুলতান, আমার বাসা নওগাঁ জেলায়। আর আমার বড় একটা বোন আছে। আর কিছু জানার দরকার নেই, এতটুকু জানলেই হবে। এবার চলুন গল্পে ফেরা যাক, আস্তে আস্তে সব জানতে পারবেন। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম, এমন সময় মা কথা বলতে লাগলো। ইসলামে খাওয়ার সময় কথা বলা ঠিক না বলেও বাঙালি খাওয়ার সময় বেশি কথা বলে, কারণ একটাই, এই সময় সবাই একসাথে থাকে। আচ্ছা, তোর মামার বাসায় যাস না, হলে আবার মন খারাপ করে থাকবে। তোকে তো ছেলের মতো ভালোবাসে। ও কি হয়েছে? কিছুদিন পর তো এমনি ওখান থেকে পড়াশোনা করব। আজকে না, অন্যদিন না হয়ে যাব। দেখিস, সময় পেলে একটু গিয়ে ঘুরে আসিস। যতই 2 দিন পরে থেকে ওইখানে গিয়ে পড়াশোনা করিস, কিন্তু যদি জানতে পারে তুই রাজশাহীতে গিয়েছিস অথচ তোর মামার বাসায় যাসনি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোমরা না বলে জানতে পারবে না, আর যদি বলো তো আমি তোমাদের ছেড়ে চলে যাব। তোকে এত ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, কেউ বলবে না। এবার হয়েছে? এত কথা না বলে খাওয়া শেষ করো, না হলে কিন্তু তোর খাওয়া বন্ধ। বাবা ভুলে যেও না, আমার দিকে মা, তোমার দিকে না। তাছাড়া বাসায় বন্ধ হলে মামার বাসায় পার্মানেন্ট থেকে যাব। এই, তোদের বাবা ছেলের এত কথা কেন? চুপচাপ নাস্তা করে কলেজে যা, আর তুমিও কাজে যাও। ব্যাস, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। যেতে প্রথম 1.5 ঘন্টা লাগবে, তাই একটু ফেসবুকিং করছিলাম। হঠাৎ মেসেজ। কিরে, তুই সারাদিন এত নেটে থাকিস কেন পিচ্ছি? এত ফোন চালাস কেন? কাকে পিচ্ছি বলিস? তোকে বিয়ে করলে 2 বাচ্চার বাবা হয়ে যেতাম এতদিনে, আর তুই আমায় পিচ্ছি বলিস? আসলে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে 3 বছরের বড়, আর অনার্স 3য় বর্ষে পড়ে এবার। তোর বউ হতে বয়ে গেছে আমার, তোর মতো পিচ্ছির সাথে বিয়ে? হ্যাঁ, অসম্ভব। আচ্ছা বাদ দে ওগুলো, কোথায় ভর্তি হয়েছিস বল। হবে কোনো পিচ্ছি কলেজে, না মানে কমা কলেজে। তোর মতো তো আর আমার মেধা নেই। এত হেয়ালি ভালো লাগে না আমার। তুই ভালো করে বল, কোন কলেজে ভর্তি হয়েছিস? আচ্ছা পরে বলবো, আগে তুই বল, তুই কোন কলেজে পড়িস? আমি তো কখনো বলিসনি। রাজশাহী কলেজে। এবার তোর উত্তর পাইছিস, এবার আমার উত্তর দে। সরি আপু, আপনার কাঙ্ক্ষিত বোনের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অতএব আবার চেষ্টা করো। দিলাম নেট অফ করে। কি কপাল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এটাই হয় আমার সাথে। এর জ্বালায় আমার সব কয়টা যেয়ে ব্রেকআপ করেছে। বলে নাকি মাইশার সাথে কথা বলা যাবে না, আর মাইশা বলে মা বাবাকে বলে দেবে। এই দুঃখে আর রিলেশনই করিনি। ভাবলাম অনার্স এবার একটা প্রেম করব, সেটাও হবে বলে মনে হয় না। আগে জানলে ভর্তি হতাম না কখনো। ভেবেছিলাম মামা মামিদের সাথে আনন্দ করে পড়াশোনা করব, সেটা আর হলো কই। দূর, কিছুই ভালো লাগে না। নেট অন করে গেমে গেলাম। কিছু ম্যাচ খেলতে চলে আসলাম রাজশাহীতে। এখান থেকে একটা রিক্সা নিয়ে রাজশাহী কলেজের উদ্দেশ্যে যাব, কিন্তু দুঃখের বিষয়ে আজকে রিক্সা একটাও নেই, সবগুলোতে যাত্রী। হঠাৎ একটা রিক্সা এলো, তাই আমি সেটাতে উঠে বসলাম। হঠাৎ করে কোত্থেকে যেন একটা মেয়ে এসে বসলো। এই মামা, এখন যান? যাবে মানে? আপনি নামুন, তাছাড়া আমি রাজশাহী কলেজে যাব। আপনি তো মনে হয় অন্য কোথাও যাবেন।
আরে মামা, তুমি এখনো রিক্সা ছাড়ছো না কেন? আর এই যে তুমি, আমিও রাজশাহী কলেজে যাব। আজকে আমার প্রথম দিন অনার্সের। আচ্ছা ঠিক আছে, তা আপনার নাম কি সেটা তো বলেন। আমার নাম আফরিন। তোমার নাম কি? আর তুমিও কি আজকে প্রথম দিন কলেজে যাচ্ছ নাকি? আজকে আমার অনার্সের প্রথম দিন, মানে আজকে আমাদের বরণ করে নেবে। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা বন্ধু, কি বলো তুমি? আর কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো? আচ্ছা বন্ধু, আমি ব্যবসা ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হয়েছি। তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো? সেম, আমিও। তাহলে তো আর কোনো কথাই নেই, আজ থেকে আমরা বন্ধু। ওকে। আচ্ছা, ব্যবসা ব্যবস্থাপনা নেওয়ার কোনো বিশেষ কারণ আছে তোমার? তেমন কোনো কারণ নেই, আমার ব্যবসার সম্পর্কে জানতে এবং পড়তে ভালো লাগে, তাই নিয়েছি। তোমার কোনো কারণ আছে? আমার ইচ্ছে ছিল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা শেষ করার, কিন্তু পরে ভেবে দেখলাম মামার ব্যবসা সামলাতে আমি একটু সাহায্য করতে পারি নাকি, তাই নিয়েছি। এত ভালোবাসো মামাকে? অনেক। আমার মা বাবার মতো ভালোবাসে, শুধু খারাপ লাগে মামাতো বোনের জন্য। কেন? তোমায় ছ্যাঁকা দিয়েছে নাকি? না, এগুলো অন্য একদিন বলবো। এখন কলেজে চলে এসেছি, এবার নামো। তারপর কলেজের অনুষ্ঠানে ঢুকে পড়লাম। আমার পাশের সিটে বসে আছে আফরিন। টুকটাক কথা বলছি। অনুষ্ঠান শেষেই আরও 3জন বন্ধু হলো, মায়া, মাহিম, সজীব, সোফিয়া। তাদেরকে বিদায় জানিয়ে আমি আর আফরিন বাসার উদ্দেশ্যে বেরিয়ে যেতেই আমি থেমে গেলাম। সামনে দিকে পেতনি মানে মাইশাপু দাঁড়িয়ে আছে। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। আমাদের দেখে ফেলেছে। কিরে, তুই এখানে কি করিস? তাছাড়া তুই রাজশাহীতে আসছিস আর আমাদের ওখানে যাসনি কেন? আর এই মেয়েটা কে বল? বলেছিলাম না আজ কলেজের প্রথম দিন, তাই কলেজে আসছি। যদি আগে জানতাম তাহলে সিটি কলেজে ভর্তি হতাম। আপু, দোয়া করবেন আমি ওর গার্লফ্রেন্ড হই। আপনি কে হন ওর বলেন? কিরে, ওই মেয়ে যা বলছে সেটা কি সত্যিই বল? তাছাড়া হাত ধরছিস কেন? সরি আপু, ও যা বলেছে সব। যদি সত্যি না হয় তো আমার সাথে কি করছে বলো আপু? তুমিও তো একটা মেয়ে। তাছাড়া হাত ধরে হাঁটাহাঁটি কি শুধু বন্ধু হলে করে? আফরিন, ভালো হচ্ছে না কিন্তু। তুমি জানো মাইশা আপু আমার সাথে 3 বছরের বড়, তাছাড়াও আমার মামাতো বোন হয়। কিছুদিন খোঁজখবর রাখিনি আর তুই একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করছিস? হাহ, সমস্যা নাই, এখন তো আমার চোখের সামনে থাকবি না, তোকে দেখে নিব। এই আপু, আপনি ওর মামাতো বোন আছেন তো কি হয়েছে? ওকে কিনে রাখছেন নাকি? তাছাড়া ও আপনার চাইতে ছোট, ওকে ওর মতো থাকতে দাও। আফরিন, ভালো হচ্ছে না কিন্তু। এত তর্ক করো কেন? মাইশা আপু আমার মামাতো বোন, শুধু তাই না, সে আমার বেস্ট ফ্রেন্ডও। তাই ভদ্রভাবে কথা বলো। ওই, তুই চল আমার সাথে আমার বাসায়, আজকে তোর ক্লাস নিব আমি। কি হলো, চল বলছি। আপু, আমি কিছুদিন পর এমনিই যাব, এখানে থেকে তো পড়াশোনা করব, তাই বলছি কি পরে যাবো নি। আজকে মানে আজকেই যাবি, আর এখনই যাবি তুই? কানে কথা চায় না? ওই আপু, আপনার সমস্যা কোথায় বলো তো? ওর বাসায় যাবে তাতে আপনার কি? তাছাড়া আপনি ওর মামাতো বোন, অন্য কিছু না বুঝ। এই, তুমি আমি চিনি মাত্র কয়েক ঘন্টা, আর মাইশাবুকে ছোট থেকে চিনি আমি। আমার সামনে ভুলেও আর কখনো এমন ব্যবহার করবে না। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোমার আমি দরকার হলে কেড়ে নিব ওই পেতনির কাছ থেকে। কি হলো, কি এত বিড়বিড় করছো? বাসায় যাও, আমি আমার বাসায় যাব। আপু চলো। এত আপু বলিস কেন? তোকে না বলছে মাইশা বলতে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, মনে রাখিস। আর আপু বলবি না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু তুই করে বললে কেমন যেন লাগে, তাই আপু বলেই ভালো হয়। কি বললি? আর একবার বল তো। আর কখনো আপু বলবি না। আপু বাদে যা ইচ্ছে বল। আচ্ছা বলছি, এখন একটা রিক্সা নিও, যেতে হবে, হেঁটে হেঁটে যেতে পারবো না। বুদ্ধিটা খারাপ না, চল আজকে হেঁটে হেঁটে বাসায় যাই। আপু সরি, মাইশা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না বল, কিন্তু এমন কিছু বলিস না যে আমার রাগ বেশি হয়ে যায়। আচ্ছা সত্যি করে বল, ওই মেয়ের সাথে কতদিনের সম্পর্ক তোর? মাত্র কয়েক ঘন্টার পরিচয়, তাছাড়া তো আমি কখনো ওকে দেখিও নি। আর ওকে মাফ করে দাও, আমরা বন্ধু ছাড়া কিছু না। বেশি কথা বলতে হবে তোকে, আমি সেটা নিজের মতো করে দেখব। আর তোর হাতটা দে তো। হাত দিয়ে কী হবে আবার? অন্য মেয়ের হাত ঠিক ধরা হয়, এতে কোনো সমস্যা হয় না। যখন আমি বলি তখন সমস্যা হয় না। ছোট ভাইয়ের হাত তো ধরতেই পারি, তাই না? আরে এত মাইন্ডে নিচ্ছ কেন? তোমার হাত দাও, এবার হয়েছে নাকি আরও ভালো করে ধরতে হবে? তোর বিয়ে করা বউ না যে আরও ভালো করে ধরতে হবে? বিয়ে করলে তখন কি হবে? আমার বউ তো তোকে হাত ধরতে দেবে না। তাছাড়া তোর বিয়ে হলে তো আমার হাতও আর ধরতে পারবি না।
আগে বিয়ে হোক আমার, আর তোর বিয়ে সেটাও না হয় আগে হোক। তোকে কাল আমার বয়ফ্রেন্ডকে দেখাবো। আচ্ছা দেখবো নে, আজকের জন্য সরি। আসলে আমি ভাবিনি তুই এভাবে নিবি ব্যাপারটা। ওকে মাই ডিয়ার। আর কবে থেকে তুই ক্লাস করা শুরু করবি সেটা বল। কিছুদিন গেলে। একবারে রবিবার থেকে। আজ যেন কী বার ছিল? সরি রে, মনে ছিল না, আজকে বৃহস্পতিবার। আচ্ছা তোকে 2 দিন ঘুরতে নিয়ে যাবো নি। ওকে, আর কত হাঁটবি? চলেই তো আসছি। আরও হাঁটবি নাকি? হাঁটতে তো ভালোই লাগছে, আরও একটু হাঁটলে ভালো হয়। আচ্ছা তাহলে চল, সামনের দিক থেকে একটু হেঁটে আসা যাক। কি বলিস তুই? না থাক, আজকে তুই ক্লান্ত, অন্য কোনো দিন না হয় হাঁটাহাঁটি করা যাবে। বাসায় চল। চল। তারপরে বাসার বেল বাজিয়ে দিলাম। মামি এসে দরজা খুলে দিল। আয় বাবা, বুকে আয় আমার। তোকে কতদিন পরে দেখছি। এতদিন কই ছিলি? মা কিছুদিন আগেও তো আসছিল, তখন না তুমি ওকে দেখলে? তাহলে এমন করছো কেন? মামি দেখেছো, তোমার মেয়ের হিংসা করছে। লাভ নাই তোর, এখন সব ভালোবাসা আমার। ওই হারামি, তোকে তো আমি নিয়ে আসলাম আর তুই এখন আমাকে জ্বালাচ্ছিস। মা এত যদি মিস করো তাহলে একটা কাজ করো, আমার সাথে বিয়ে দিয়ে ঘর জামাই করে রেখে দাও। তুই বলেই ডাকবো কাজী? আছিস তুই রাজি? কি হলো মাইশা, কিছু বল। যাবো নাকি কাজের বাসায়? গিয়ে ডেকে আনি। তুই আমার মা? আমি তো চিনতে পারছি না, মজা করে বললাম আর তোমরা সিরিয়াসলি নিলে। তাছাড়া ওই পিচ্চিকে কে বিয়ে করবে শুনি? কে পিচ্ছি আর কে কাকে বিয়ে করছে না দিচ্ছে কিছুই তো বুঝতে পারলাম না। আর আমার ছেলে কখন এলো? মাত্র। মামা কেমন আছো তুমি? ভালোই আছি, তা আজকে হঠাৎ করে আসলে যে কিছুই তো বলে আসবে। তোমায় আমি বলছি, তোরা গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। আর তোর মাকে আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। আচ্ছা মামি, ব্যাস ফ্রেশ হয়ে নিয়ে রুমে যেতে নেব। আর মাইশা হাজির। তোকে নিয়ে বিকেলে ঘুরতে যাব, ঘুমিয়ে পড়বি না বলে দিলাম। আর একটা কথা। আচ্ছা বাবা ঠিক আছে, কি কথা তাড়াতাড়ি করে বল। ফ্রেশ হয়ে খেতে হবে। থাক, পরে বলবো নি, এখন থাক, তুই ফ্রেশ হ, আমি দেরি করছি। তোকে দেরি করতে কে বলেছে? তুই কি খেতে শুরু কর, আমি যাচ্ছি। তুই না গেলে কারো মুখে ভাত উঠবে না। তাছাড়া তুই তো আবার আমার হাত আর মার হাত ছাড়া এখানে এলে খাস না। এখন বড় হয়ে গেছি, এখন তোমার হাতে গেলে কি বলবে মানুষ? এখন থেকে মামির হাতে খাবো। হয় চুপ, খুব বড় হয়ে গেছিস তাই না? বেশি কথা বলে তোর এমন অবস্থা করব, মুখ দেখাতে পারবি না। ফ্রেশ হয়েছি, এবার নিচে চলো। থাক, কিছু করতে হবে না। বিয়ে করি, তারপর আমার বউ তোকে সোজা করবে। সেটা দেখা যাবে, আগে তো বিয়ে করে দেখা আমায়। তোর মতো ডাইনি থাকলে কোনো মেয়ে সে টিকতেই পারবে না। আফরিনের কাছে যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে, এই বেডির জন্য শান্তি পাই না। দেখ, মনে মনে বললাম। একটু বার চলে আসলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার সময় কথা শুরু। আজকে কোথাও যাবে নাকি তোরা? গেলে আমাদের বাইকটা নিয়ে যাস। যাব, টি পাতে। বাইক নিয়ে যাব না, রিক্সায় যাব আমরা। এই মাইয়া, বাইক নিয়ে যাব? আমার শখের বাইক রেখে রিক্সা যাব না আমি? মামি তুমি কিছু বলো ওকে। কি বলবো বল? তাছাড়া আজকে রিক্সায় যা, কাল না হয় বাইকটা নিয়ে যাস। তুই বাইক চালানোর জন্য তো এত কিছু করছিস। আচ্ছা চিন্তা করিস না, কলেজে প্রতিদিন বাইক নিয়ে যাব। এবার খুশি তো? এবার খুশি তো হতেই হবে। কিরে খুশি না তুই, নাকি অন্য কিছুই করতে হবে? অবশ্যই খুশি। আরও কিছু টুকটাক কথা বলে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আসরের সময় মা এসে আসলো। ওই উঠ বলছি। কিরে উঠ বলছি, কানে কথা যায় না? ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠছি। কপাল ভালো তোর, আর একটু দেরি করলে বুঝতে পারতি। নামাজ পড়ে রেডি হও। নামাজ পড়ে রেডি হয়ে নিলাম। নিচে এসে অপেক্ষা করলাম। একটু পরে মাইশা এলো, তাকে নিয়ে রিক্সায় করে টিবাতে চলে আসলাম। একটু ঘোরাঘুরি, ছবি তুললাম অনেকগুলো। যদিও ছবি তোলা পছন্দ না আমার। একটু পরে ফুচকার দোকানে এলাম। মামা ঝাল বেশি করে দিবে, দুটাতেই কিন্তু। এটা কি হলো? তুই জানিস আমি ঝাল খেতে পারি না, আর তুই ঝাল দিতে বললি কেন? সমস্যা হলে কোনো না কোনো সমাধান হবে, এত কথা না বলে খা। দুইটা খেতে অবস্থা আমার খারাপ। আমি ঝাল সহ্য করতে পারি না। ঝালে চোটে চিৎকার দিচ্ছি, চোখে পানি পড়তে শুরু করেছে। হঠাৎ করে ঝাল কমতে লাগলো। আমি কিছুই বুঝতে পারছি না। যেহেতু ঝাল কমছে তাই আমি চুপচাপ আছি। কিছুক্ষণ পর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার জীবন যায় যায় অবস্থা। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় মাইশাকে। এটা না পাবলিক প্লেস, এখানে কিস না করলেও পারতে। বাট ধন্যবাদ। এত কিছু কোনো চিন্তা করা লাগবে না। তোর ঝাল কমছে নাকি?
সেটা বল, ধন্যবাদ দিতে হবে না। হ্যাঁ কমেছে, কিন্তু লিপকিস না করলেও পারতি। আমার বইয়ের হক নষ্ট করলি। তোর বউ তো আর জানতে পারতেছে না, তাহলে শুধু শুধু মন খারাপ করছিস কেন? তাছাড়া আমি মেয়ে হয়ে লজ্জা পাইতেছি না, আর তুই লজ্জায় মাথা নিচু করে আছিস কেন? হ্যাঁ, কেন ছেলেদের লজ্জা থাকে না নাকি? জানিস না, লজ্জা যার যত বেশি মান তার তত শক্তিশালী। আর একটা কথা বলে আবার কিস করব। আজ ছাড়বো কম করে হলেও 30 মিনিট পরে। এক কাজ কর, আমায় মেরে কবরে গিয়েও কিস করিস। তোর বরের অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে। আবার কথা বলিস, চুপচাপ থাক, আর না হলে কিন্তু থাক, আর কিছু করতে হবে না। আমি এখন বাচ্চা নেই, এখন বড় হয়েছি। তো কি হয়েছে রে? তুই তো আমার ছোটই, তাই না? অতএব তুই এখনো ছোট। মাথায় কিছু পড়েনি, অতএব তুই আইনস্টাইনের মধ্যাকর্ষণ বলের মতো কিছু আবিষ্কার করতেও পারিস না। রাখ তোর আইনস্টাইনের আবিষ্কার। বেশি কথা বললে কিন্তু এবার বাসায় গিয়ে মা বাবার সামনে কিস করব। থাক, আর কথা বলবো না। আমি মুখে তালা মারলাম। এবার একাই বল, একাই শোন। ওই, তুই কথা না বলে একাই কিভাবে কি কথা বল, কিন্তু ফালতু কথা বলে রাগাবি না, বুঝলি? ওকে, দরকার নেই বাবা, চুপচাপ থাকাই অনেক ভালো। না জানি কখন কি করে। আচ্ছা একটা কথা বলবো? রাগ করলে কিন্তু বলবো না। কি বলবো? আচ্ছা যা, রাগ করব না, তুই বল এবার। আচ্ছা দুলাভাই কেউ কি ওটা করছিস? বিয়ে হলো না আর তুই দুলাভাই কই পেলি? আর ওটা মানে কি, ভালো করে বল। কেন, তোমার নাম বিয়ে আছে, তাহলে তো আমার দুলাভাই হলো, তাই না? আর ওটা মানে একটু আগে যেটা করলাম আমার সাথে। আরে বিয়ে তো হয়নি, আগে বিয়ে হোক তারপর না হয় দুলাভাই বলিস। পাগল নাকি আমি যে ওগুলো করব? তাহলে আমার সাথে কেন এমন করে বলো? আমার উপরে তো অধিকার খাটাও কেন? কেন তুই আফরিনকে আমার সাথে কথা বলতে দিলি না? কেন বল? তুই আমার কলিজার টুকরা ভাই, তাই তোকে কোনো মেয়ে ফাঁসিয়ে কষ্ট দিক সেটা আমি চাই না, তাই তোকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দিই না। কেমন বোন তুই, যে ভাইয়ের জিপকে পর্যন্ত হুমকি দিস? আর তুই শোন, আমার পার্সোনাল জিনিস কি করব না করব সেটা আমার ইচ্ছে। দেখ, তুই কিন্তু আমায় রাগিয়ে দিচ্ছিস। তোকে কার সাথে বিয়ে দিব সেটা আমি ঠিক করব। আমার বান্ধবীর বোনের সাথে তোর বিয়ে দিব। সব তুই ঠিক করবি? তো আমার মা বাবা কি করবে? আর মূল কথা, আমার জীবন আমি কি করব? বসে মুড়ি খাবো? সুলতান, ভালো হচ্ছে না কিন্তু। ঘুরতে এসেছি তাই মেজাজ খারাপ করে নিস না। মেজাজ আছে আমার নেই? কি করছিল আফরিন? হাতেই তো ধরেছিল, কিন্তু তুই তো সরাসরি লিপকিস পর্যন্ত করলি, তাও বিয়ে থাকা সত্ত্বেও। আমি যদি বলি তোর বিয়ে কার সাথে দেবো সেটা আমি ঠিক করবো, তুই মানবি? কখনোই মানবি না, কারণ তোর বয়ফ্রেন্ড আছে। তুই কিন্তু বেশি করছিস। এখন থাম, না হলে পাবলিক প্লেসে কিন্তু ওগুলো করবো নি। লজ্জা শরম কিছু নেই, দোষ তোর মা বাবার। সরি, মামা মামির দোষ নেই, দোষ তোর নিজেরই। তুই ওগুলো বলতে পারলি? তোকে আমি বেস্ট ফ্রেন্ড মানে ছোট তাও, আর তুই আমায় এত নিস মনে করতে পারলি? আচ্ছা তোর ইচ্ছে মতো তুই চল। তোকে আমি কষ্ট দিতে চাইনি, তুই একটু সিরিয়াস হ। আমি তোর বিয়ে বা বিয়ে করা বর না যে যা ইচ্ছে করবি। তোর সমস্যা কি সেটাই বুঝি না আমি। আমার মতো থাকতে দে, এটাই আমি চাই। তোকে কষ্ট দেওয়ার ইচ্ছে নেই আমার। তুই তো আমার একমাত্র বোন, তা বড় বোন। মনে এসব কথা ভাবতে থাকি, আর অনেক কথাই ভাবি এর সাথে। আর নিজেকে খুব খারাপও লাগে। সে তো আমার সাথে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, একটু শাসন না হয় করলো, তাতে আমি ওকে এত কিছু বললাম। এটা করা উচিত হয়নি আমার। যেভাবেই হোক ক্ষমা চাইতে হবে, তাহলে নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। মাইশা কান্না করছে ফুচকা না খেয়ে, আর খাবে বা কী করে? এমন অবস্থায় খাওয়া যায় নাকি? আমি কি আলতো করে চোখের পানি মুছে দিলাম, ভেবেছিলাম হাত দিতে দেবে না, কিন্তু কোনো রিয়াকশন নেই। এমনভাবে আছে যেন তার বিশ্বাস আছে আমি তার চোখের পানি মুছে দেব। সরি, ক্ষমা করে দে আমায়, আর কখনো এমন হবে না। আসলে তুই তো আমার উপর একটু বেশি অধিকার খাটাস, তাই আর কি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি কাউকে চিনি না তো, ক্ষমা করব কাকে? তাছাড়া আমি কে যে ক্ষমা করব? চোখের পানি সম্পূর্ণ মুছে দিয়ে জড়িয়ে ধরলাম। সরি, ক্ষমা করে দে আমায়, না হলে কিন্তু আর তোদের এখানে আসবো না। মাইশা আমায় শক্ত করে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে লাগলো। জানিস, আমার মা বাবা কষ্ট দিলেও অতটা আমার কষ্ট হয় না যতটা না তোর কথাই পাই আমি। হয়েছে, এবার ক্ষমা করো, আর এবার ছেড়ে দাও। এই পাবলিক প্লেসে মানুষ খারাপ কিছু ভাববে। তাছাড়া তোমার বিএফ দেখলে তো কিভাবে নেবে বলো? তাতে আমার কোনো সমস্যা নাই, একটা বিএফ গেলে আরও একটা আসবে, কিন্তু তুই হারিয়ে গেলে আর একজনকেও পাবো না আমি। আচ্ছা তুই যদি কাল কলেজে এবং এখানে নিজের হাতে ফুচকা খাওয়াস তো ক্ষমা করতে পারি।
এতে কোনো সমস্যা নেই। দরকার হলে রাতেও না হয় আমার হাতে খাস, তাও ক্ষমা কর। মনে থাকে যেন, আমায় যেন আবার মনে করে দিতে না হয়। আর এখন বাসায় চল, আজকে আর ঘোরাঘুরির মুড নাই। আচ্ছা চল তাহলে। একটা রিক্সা নিলাম, নিয়ে রিক্সায় বসতে যাব, এমন সময় মাইশা বলে, তোকে আমি রিক্সা ডাকতে বলছি, হেঁটে যাব আর তোর হাতটাতে। বিএফ থাকতে আমার হাত কেন লাগবে? তোমার বিএফকে ফোন দিয়ে আসতে বলো। আমায় হাত দিবি কেন? তুই তো দিবি ওই শাকচুন্নিকে। আমায় দিলে তো তোর ক্ষমা ক্ষয়ে যায়। আর কার হাত ধরবো সেটা তোকে বলতে হবে না। আচ্ছা বাবা, এই নাও আমার হাত। এবার শান্তি হয়েছে? তাও তুই মন খারাপ করিস না। ধন্যবাদ। আমার কষ্ট একটু হলেও বুঝতে পারছিস, এটাই অনেক। আর কিছু টুকটাক কথা বলতে বলতে বাসায় কখন চলে আসছি মনে নেই। মামির ডাক শুনে পিছন ফিরে দেখি আমরা তো অনেকখানি রাস্তায় চলে এসেছি। তারপরে বাসায় গিয়ে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজ যেহেতু কলেজে প্রথম দিন ছিল, তাই তেমন কোনো কিছু নেই। কাল ভাবছি একটু ঘুরতে যাব কলেজে মাইশের সাথে, এগুলো নিয়ে ভাবছি আর গেম খেলছি। এশার নামাজ পড়ে এসে সবাই মিলে খেতে বসলাম, মামা মামি মাইশা আর আমি। মাইশা এদিকে আয়, তুই তো আবার পরে বলবি আমি তোকে কথা দিয়ে রাখিনি। কি কথা বলো তো, আমরাও শুনি। কি এমন কথা বলো, আমিও শুনবো। আমায় না বলে মাইশাকে বলো, তোমাদের উত্তর পেয়ে যাবে। তেমন কিছু না, একটু ঝগড়া ঝামেলা হয়েছিল, আর আগের মতোই খাত ওই খাইয়ে দিবে আর কি। তোরা বড় হলি না, আর ওদের নিয়ে যে কি করি আমরা। তোরা বড় হলি না, আর তোদের নিয়ে যে কি করি আমরা। তোমাদের কিছু করতে হবে না, সেটা পরে দেখা যাবে। আর কাল আমি বাসায় যেতে চাই, আমার প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে, ওগুলো নিতে হবে। 2 দিন পরে যাবি, কাল যেতে পারবি না, এটাই আমার শেষ কথা। এগুলো হলে নাকি আমার জামা কাপড় পাবো কই? তাছাড়া আমার জামা কাপড় ঢিলা ঢালা হয়, তুই জানিস না? কি বলিস মামনি, সুলতানের তো কিছুই নাই এখানে, তাহলে থাকবে কিভাবে? ওর তো অসুবিধা হবে। কিচ্ছু হবে না, দরকার হলে আমার জামা কাপড় আমরা 2 জন মার্কেট থেকে নিয়ে আসবো। এবার তোর হয়েছে। তাই বলে এত কিছু নিবি কেন? অযথা টাকা নষ্ট করবি কেন? আমার তো বাসায় সব কিছু আছেই। তোকে এত কথা বলতে কে বলছে? আমার বাবার তো আর কোনো সন্তান নাই, তাহলে টাকা এত দিয়ে কি হবে? সুলতান, তুমি ওর কথার বিপরীতভাবে বলো না, না হলে জানো তো কি করতে পারে। আমি জানি, কিন্তু এতগুলো টাকা অযথা নষ্ট হবে, তার থেকে আমি কাল সকালে গিয়ে বিকালেই চলে আসবো, তাহলেই তো হবে। নাকি ওটাও হবে না? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমিও যাবো তোর সাথে, এতে কোনো দ্বিমত করবি না। আচ্ছা ঠিক আছে। হয়ে তোদের এবার তো শান্তি নাকি? অনেক কথা হয়েছে, যে যার খাওয়া শেষ করো, না হলে খবর খারাপ করে দিব। এরপরে যে যার মতো করে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। যেহেতু আজ কলেজে প্রথম দিন ছিল, তাই পড়াশোনার চাপও নেই। তাই আমি ফোন বের করলাম। আর আপনাদের তো বলাই হয়নি, মাইশা ফোন নিয়ে দিয়েছে যাতে করে যোগাযোগ হয়। ওর ফোন দিয়ে নেট অন করলাম, দেখলাম একটা রিকোয়েস্ট আসছে এমএসটি আফরিন আইডি থেকে। অ্যাকসেপ্ট করলাম, কারণ আমার একটা ফ্রেন্ড অনেক দিন পরে হলো, আগে যারা ছিল মাইশা আপু আনফ্রেন্ড করে ব্লক করে দিছে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসলো যে আমি আফরিন, ওই রিক্সা যার সাথে কলেজে গেলে সে আমি সিন করলাম, রিপ্লাই দিতে যাব, এমন সময় মাইশা আমার রুমে চলে আসলো। কিরে, কি অবস্থা তোর? এই সময় ফোন নিয়ে কি করিস? হ্যাঁ, ফোন দেখে যদি এত রাগ, তো আগে নিয়ে দিছিলি কেন? আমি তো নিতে চাইনি। তুই শুধু আমার সাথে কথা বলতে পারিস সেই জন্য। তাছাড়া তোর কাছেই তো সব কিছু শেয়ার করি আমি, তাই নিয়ে দিয়েছি। সব কিছুতেই শুধু নিজের স্বার্থ খোঁজা, তাই না? আসলে তুই চাস না যে আমি নিজের মতো করে চলি। তুই তো ঠিকই বয়ফ্রেন্ড পেলি, কিন্তু আমার জিএফ তোর কি সমস্যা করতো যে হুমকি দিতি? বল আজকে। আমার ইচ্ছে, আমি যা ইচ্ছে করবো, এতে সমস্যা তোর হলেও কিচ্ছু বলতে পারবি না। আমি কারে বোঝাতে চাচ্ছি, যেখানে নিজের স্বার্থ খুঁজে থাকে? তোর বেশি সাহস হয়েছে তাই না? তোর ফোন দেখা। এবার নে, তোর ফোন ভেঙে দিলাম, পারলে কিনে দেখাস পকিননি। ঠিক তোর আর আমার কোনো সম্পর্ক নেই, মামাতো বোন বা বেস্ট ফ্রেন্ড কোনো কিছুই নেই। তুই সরি, আপনি আপু ফোন দিয়েছেন তো ফোন ভাঙতেই পারেন। আমি এখান থেকে পড়াশোনা করব না, আপনি ভালো থাকবেন, এখন আসতে পারেন। দেখবো কতদিন থাকতে পারিস আমায় ছাড়া। আমায় ছাড়া চলতে পারিস না আর ভাব দেখাস? তোকে লাগবে না, বিএফ আছে আমার। এখনকার ছেলেরা টাকা নারীর দেহকেই ভালোবাসে, খুব কম ছেলে মনকে ভালোবাসে। দোয়া করি আপনার বয়ফ্রেন্ড যেন মনকে ভালোবাসে, দেহকে না। কুত্তার বাচ্চা, তুই আরিয়ানকে নিয়ে একটাও কথা বলবি না।
না হলে ভুলে যাবো তুই আমার ফুফাতো ভাই। থামলে কেন? আরও মারো আমায়। আমার কথাগুলো যেদিন মনে হবে সেদিন ভাই বলেও লাভ হবে না। সেই দিন কখনো আসবে না। রাস্তার কুকুর তোর চাইতে ভালো, সে অন্তত বেইমানি করে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যদি কখন অন্যভাবে সুযোগ আমার আসে তো দেখবে রাস্তার কুকুর কেমন হয়। আসতে পারেন আপনি, কাল সকালে সবার আগেই চলে যাব। তারপরে মাইশা চলে গেল। ভাবছি এ কি সে মাইশা যে কিনা আমার সামান্য আঘাতে কান্না করতো, আর সে আমার মন ভেঙে দিল। আমি তো কখনো খারাপ কিছু চাইনি, না কখনো সুযোগ নিয়েছি, তাহলে এমন কেন হলো আমার সাথে? কান্না করতে করতে বালিশ ভিজে গেছে, আর কখন চোখ লেগে গেছে মনেই নেই। সকাল আনুমানিক 5টা হবে হয়তো। ভাঙা ফোন থেকে সিম বের করে রেখে দিলাম নিজের কাছে। এরপর গেট খুলে পালিয়ে গেলাম। সকালে একটাও রিক্সা না পেয়ে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে গেলাম। সকালের প্রথম বাসটাই করে বাসায় চলে আসলাম। 3 দিন পর কলেজের দিন। এই 3 দিন কেটেছে ব্যস্ততায়। একটা ম্যাচ খুঁজেছি পড়াশোনা করতে, টিউশনির খোঁজ করছি কিন্তু পাচ্ছি না। পার্ট টাইম জবের চেষ্টা করছি, সেটাও না পাওয়ায় রবিবারে ক্লাস না করতে পারলেও আজ যেহেতু সোমবার কিছু পাচ্ছি না, তাই ক্লাস করাই ভালো। এখন আমি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। সামনে মাইশা দেখে তার বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে, আর তার বিপরীতে আফরিন আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আজ আমি নিজের টাকায় কেনা যেগুলো শার্ট প্যান্ট আছে ওগুলোর মধ্যেই একটু ভালোটা পরে আসছি। এর আগে সব কিছু মামা মামি আর মাইশার নিয়ে দেওয়া জামা কাপড় পরে সব জায়গায় যেতাম। একটু হালকা ঢিলা ঢালা প্যান্ট এবং শার্ট, ফিট জামা আমি কখনোই নিই না, কারণ দুইটা, ঢিলা পোশাকে গরম কম লাগে এবং ঢিলা ঢালা পোশাক পরা আমার নবীজির সুন্নত। আমি মাইশা আপু সামন দিয়ে গেলাম যাতে দেখতে পায় আমায়। আপু সামন দিয়ে আফরিন, মায়া, মাহিম, সজীব ও সোফিয়ার কাছে গেলাম। কি ব্যাপার, সেদিন মেসেজ সিন করে রিপ্লাই দিলে না যে? তাছাড়া কাল আসোনি কেন? আহা, তুইও না, আমাদের গুরু তার হবু বউয়ের সাথে দেখা করে আসছে। এই একদম ফাজলামো করবে না, আসলে আমার ফোন ভেঙে গেছে। রাগ করে ফোন ফেলে দিয়ে ভেঙে। থাক, আর বলতে হবে না। এখন না হলে মিথ্যা বলতে পারিস। আচ্ছা, এখন পড়াশোনা করবি কিভাবে? টিউশনির খোঁজ তো করছি কিন্তু পাচ্ছি না। টাইম জবেরও চেষ্টা করছি, সেটাও হচ্ছে না। তুই টিউশন করবি, আমায় তো বলবি। আমার ছোট একটা বোন আছে, ওকে চাইলে পড়াতে পারি। যদি চাস তো আমি বাবা মায়ের সাথে কথা বলবো নি। মায়া, এটা কি করছো তুমি? আমরা থাকতে ওকে কেন টিউশনি করাতে হবে? শোন, তোকে টিউশনি করাতে হবে না, আমরা আসি না। সরি ভাই, আমি নিজের টাকায় চলতে চাই, তাই এগুলো বলে আর লাভ নেই। আর মায়া, তুই তাড়াতাড়ি করে তোর মা বাবার সাথে কথা বলে আমায় জানাস। তাহলে এক কাজ কর, আমার ছোট বোনকে টিউশনি করা। 2টা টিউশনি করলে তোর চলতে অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা যদি হতো ভালো হতো, তাহলে কিছু টাকা ম্যাচে দেওয়ার পরেও থাকতো। আচ্ছা, চেষ্টা করবানি। এটা আছে, কিন্তু মেয়েটা সুবিধার নয়, তাই না ওর কথা বলছি না। আচ্ছা দেখি অন্য কাউকে পাই নাকি। চাইলে আমায় পড়তে পারিস, 5,000 মাসে দিব, সাথে খাওয়া দাওয়া ফ্রি। নিজে পারে না পড়তে, আর আমি নাকি ওকে পড়াবো? বইয়ের বাইরে আবার কি পড়াবে তুই? পড়তে চাইলে বল, না হলে সর। হারামি, 2 দিনও হয়নি আর কি এগুলো শুরু করছিস তোরা? এই ভাই তোরা থাম, আর শোন, একটা প্রেম করবো, মায়া পছন্দ করে দে তো। আমার মায়া পছন্দ হয় না। ওই হারামি, তোকে আমি বলেছি পছন্দ করতে। কলেজ আর মেয়ে আছে, তাদের দেখ। এ কোন মানুষের পাল্লায় পড়ছি রে ভাই? মায়া মানে মেয়ে বলছি, একটু আঞ্চলিক ভাষা ব্যবহার করতে তো দিবি নাকি? তোকে মায়া, সরি, মেয়ে মেয়ে খুঁজতে হবে কেন? আমি আছি তো, শুধু প্রপোজ করে দেখো। ঠেকা পড়েনি তোকে প্রপোজ করব। আমার পছন্দ তো খারাপ হয়নি এখনো। আমরা এদিকে কথা বলছিলাম, আর ওইদিকে মাইশা আপু ও তার বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। কিরে, তোদের খবর কি? কেমন আছিস তোরা? আজ সবাই চুপচাপ কেন? এ তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? আচ্ছা, গত বৃহস্পতিবারের ছেলেটা ওটা না? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? তুই ঠিক বলছিস? ওই তো সেই ছেলে যাকে গত বৃহস্পতিবারে টানতে টানতে বাসে নিয়ে গেছিল। আচ্ছা, মেয়েটা কি বলতো? আরে তোরা ওকে নিয়ে পড়ে আছিস কেন? ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। না, কিছু তো একটা আছে বলতে চাচ্ছিস না। তাছাড়া ওর ছবি তোর ফোনেও দেখছি। ছেলেটাকে বলতো। আচ্ছা, ছেলেটি কি আমাদের চাইতে ছোট নাকি? না মানে
প্রেম করতাম আর কি, ছোট হলেও সমস্যা নাই। ওই, তোদের কি মাথা ঠিক আছে? ওই ফকিন্নির সাথে প্রেম কেমনে কি ভাই? ওর সাথে সম্পর্ক বলতে গেলে আমার ফুফাতো ভাই, আর আমি ওর একমাত্র মামার একমাত্র বোন, মানে মামাতো বোন। এমনভাবে বলছিস যে মনে হচ্ছে তুই ওকে বিয়ে করে নিয়েছিস, আর মানুষকে কবে থেকে তুই ফকিনি বলতে শুরু করছিস? এত কিসের কথা ওকে নিয়ে? এত যদি শখ থাকে গিয়ে সরাসরি কথা বল। তুই ঠিক বলছিস, তাই করি আমরা। তুই থাক এখানে। এই নিধি, চল তো। এই, ভালো হবে না কিন্তু যদি কথা বলিস তো তোদের দেখে নিব। ওই দাদারা তো। সাদিয়ার নিধি আমাদের দিকে আসছে, এটা দেখে মাহিম বলল, দেখ ভাই, দুইটা পড়ে আসছে আমাদের দিকে। ইস, যদি একটাকে পড়াইতে পারতাম। তোর হাত পা ভেঙে পাশে ফেলে রাখবো, ওরা আমাদের থেকে বড়। আহ মায়া, তুই এমন করছিস কেন? সিনিয়র অপুদের বিয়ে করা একটা সুন্নত, যদিও এই সমাজ মানে না। তোদের সব কয়টাকে ধরে হাত পা ভেঙে দিব, কিন্তু সব সময় মজা করবি না। দূর, এই জন্য মেয়ে বন্ধু রাখা উচিত হয়নি আমাদের। একটু শান্তিতে কথাও বলতে দেবে না। ওই, তুই জানিস আমি এখন কি করতে পারি? তুই কি করবি জানি না, কিন্তু তুই কিছু করলে পাবলিক প্লেসে লিপ কিস করতে পারি। ভাই, তোদের কথা এবার বন্ধ কর। মেয়ে দুইটা চলে এসেছে, এবার চুপচাপ কথা শুধু শোন, ভালো থাকতে চাইলে। এই, তোরা কারা? এখানে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। কি হলো, তোর এখানে থেকে যাবি নাকি আমাদের অন্য কাউকে ডাকতে হবে? দেখেন আপু, আর বেশি সময় নেই, ক্লাস শুরু হবে, আমরা চলে যাব একটু পরে। তখন থাকেন সারাদিন ধরে। বাকিরা চুপচাপ আছে, কারণ ওরা সিনিয়রদের ভয় পায়, আর ছেলেরা কথা বলেই সবারটা সবাইকে সোজা করে দেবে। একে তো সিনিয়র আমরা সালাম দিলি না, আর আমাদের সাথেই বেয়াদবি। রাখেন আপনার বেয়াদবি, পারলে আপনার বান্ধবীকে গিয়ে ঠাস করে একটা লাগিয়ে আসেন, কেমন পারেন? আচ্ছা, বাদ দিলাম এগুলো। এখন থেকে আমরা বন্ধু হতে পারি নাকি কোনো সমস্যা আছে পিচ্ছিদের? এই, কারে পিচ্ছি বলেন? হ্যাঁ, বিয়ে করলে 2 সন্তানের বাবা হয়ে যেতাম, আর বলে কিনা পিচ্ছি। ও তাই নাকি? আচ্ছা, তোর নাম্বার দে, তোর সাথে প্রেম করবো। এইভাবে বললেই হলো নাকি? প্রপোজ করেন, তাছাড়া হবে না। সুলতান, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই যদি এখানে ওদের সাথে কথা বলিস তো তোকে আমি শেষ করে দিব। আব্বু, আপনারা আসতে পারেন, আমার কোনো প্রেম টেম করার ইচ্ছে নেই। যেটা এক সময় ছিল, এক বেডির জন্য হয়নি। আপনারা এখন আসতে পারেন। এরপর সাদিয়া আর নিদা আপুরা চলে গেল। এরপর ক্লাস শেষ করে সবার সাথে কলেজের গেট দিয়ে বের হচ্ছি, হঠাৎই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। কোন কুত্তার বাচ্চা ধাক্কা দিল রে? কোন কু? আর কিছু বলতেই পারলো না, কারণ আমি মাইশের উপরে পড়ে গেছি, আর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া লেগে গেল। ওই, তোর কি হয়েছে? ওর বলছি, এত কিসের টান? আরে তুমি ওকে রাগ দেখাচ্ছ কেন? হাঁটতে গিয়ে হয়তো ধাক্কা লাগছে, আর পড়ে গিয়ে ওটা হয়ে গেছে। এ কেমন মেরে ভাই, কিছুই বুঝি না, কখন কেমন করে আল্লাহ ভালো জানে। আমি শুধু চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছি। সেটা আপনাকে বুঝতে হবে না, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমি ওর মামাতো বোন, আর ওর চাইতে 3 বছরের বড়, অতএব আমার সব কিছু জানার অধিকার আছে। সরি আপু, আপনি কে? আমি তো আপনাকে চিনি না, হঠাৎ আপনার কি হলো আপু? আর সরি আপু, ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সরি বলেই হলো? এই কুত্তার বাচ্চা, তুই আমার বেবিকে ধাক্কা দিস, আবার কিস করিস। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি, তাছাড়া আমি বুঝতে পারিনি যে ওটা আপনার গার্লফ্রেন্ড। এই কুত্তার বাচ্চা, তোর পরিবার শিক্ষা দিতে পারেনি অপরিচিত মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করতে? আরিয়ান, তুমি কি ভাবছো বলো তো? ওর পরিবার ঠিক শিক্ষা দিয়েছে, তোমার শিক্ষার অভাব। তুই এখন আসতে পারিস। তার মানে এতক্ষণ যাই ভাবছি সেটাই আরিয়ান মাইশাপুর বয়ফ্রেন্ড? তাতে আমার কি? এটা কিন্তু ভালো হলো না, মনে রেখো। তোমার ভালো চাইছিলাম আর তুমি আমায় মারলে। দোষ ওর একার না, আমারও ছিল, তাই কিছু বলিনি। তাছাড়া ও আমার ফুফাতো ভাই, তোমার সাথে পরিচয় হওয়ার আগে, মানে ছোট থেকে একসঙ্গে বড় হইছি, আর তুমি ওকে সরি, আপনার কথা ভুল হচ্ছে, আমার তো কোনো মামাতো বোন নেই। সরি, আর আগের কথা ভুলে যা, আর আমার সাথে চল। মা বাবা তোর কথা জিজ্ঞাসা করছে, কিছু বলতে পারছি না। সরি আপু, আমি তো আপনাকে ঠিক করে চিনতেই পারলাম না, তাছাড়া আমি এভাবে ভালো আছি, আপনি আসতে পারেন। আমি তোর বড় হয়ে ক্ষমা চাচ্ছি, আর ক্ষমা তুই করবি না? এটা কেমনে কি? আমি আপনার কথা শুনতে বাধ্য নই, আপনি থাকেন, আমি আসি।
একদম কথা বলবেন না। সবাই দিকে তাকিয়ে আছে আমার দিকে, চিৎকার করে কথা বলার জন্য। আমার সব বন্ধুরা একসাথে বাসার দিকে গেলাম। রাস্তায় যাওয়ার সময় কথা, মেয়েটা তো মাশাল্লাহ, কে এই মেয়ে? হয় তোর বলতো। হারামি, মেয়ে দেখলেই তোর পছন্দ হয়ে যায় তাই না? তোর পা ভেঙে হাতে ধরিয়ে দেবো যেদিন, সেদিন বুঝতে পারবি। এই তোরা থাম। আগে বললাম না আমার ফুফাতো বোন। আমার কোনো বোন নেই, তাই নিজের বোনের মতো সম্পর্ক, এমনকি বেস্ট ফ্রেন্ডও ছিল। কিন্তু একটা সামান্য বিষয় নিয়ে আমাদের সম্পর্ক শেষ। আবে, ভাই বা বেস্ট ফ্রেন্ড সম্পর্ক গেছে তো কি হয়ে গেছে, এখন না হয়ে বইয়ের সম্পর্ক করবি। বেশি বকলে সজীবকে ওই মেয়ের সাথে লাগিয়ে দিবনি, আর তুই আঙুল চুষবি। এই তোরা থাম তো, আর কথা বলবি না। তোদের রাস্তায় তোরা যা, আমি আমার রাস্তায় গেলাম। আল্লাহ হাফিজ। রাতে নক করব, রিপ্লাই দিস। ফোন নষ্ট হয়ে গেছে শুনলি না? আবার কেন মেসেজ দেওয়ার কথা বলছিস? 0178495 কল দিস কথা বলার ইচ্ছে হলে। ওকে ভাই, দরকার ছাড়া ফোন যাবে না। লাস্ট নাম্বার 98 থেকে। কিপটামি গেল না তোমার, ভালো হও। এত কিপটামি করলে বউ থাকবে না। আরে পাগলি, বউ না থাকলেই তো ভালো। আরও একটা আসবে নতুন, পুরাতন জিনিস কি আর ভাল লাগে? তুই কিছু বেশি বলছিস। বিয়ে হোক একবার, তারপরে দেখে নিব তোকে। আরে বাবা, বিয়ে কি আমায় করবি নাকি যে আমায় দেখে নিবি? থাক, আমি গেলাম। কথাটা তো না রে, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে, বাই। আল্লাহ হাফিজ। আর কোনো কথা বলার সুযোগ দিলাম না, আমি চলে আসলাম। তারপর সব কিছু রেখে ফ্রেশ হয়ে নিলাম, নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন যেহেতু কোনো কাজের ব্যবস্থা হয়নি, তাই দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম ধরছে এমন সময় ফোন এলো, অপরিচিত নাম্বার। আসসালামু আলাইকুম সুলতান, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোর নাম্বার এটা? আমার নাম্বার এটা। তাহলে তো ভালোই হলো, প্রেম করা যাবে। আচ্ছা, কী জন্য ফোন করছিস? তোর সাথে প্রেম করতে। কেন করবো না গো, নাকি ভয় পাও? শোন একটা কথা, ফাজলামো শুধু আমি করব, তোরা কেউ করতে পারবি না। এবার মেন পয়েন্টে আয়। শোন, আমার মা বাবা রাজি হয়ে গেছে। মারিয়াকে তুই টিউশন করাবি, তোকে বেতন নিয়ে চিন্তা করতে হবে না। বইয়ের সাথে তাহলে শালিকে ফ্রি। আমি বলছি বেতনের কথা, আর তোকে অনেক অনেক ধন্যবাদ। হারামি, ভালো করতে নাই। আর শোন, আমার বোন ক্লাস 4-এ পড়ে। ওকে, কোনো সমস্যা নেই। আমার বিয়ে করতে করতে তোর বোন বড় হয়ে যাবে, তখন শুভ কাজ সেরে ফেলবো। বেশি কথা না বলে খুশি হব। আর শোন, তোর টিউশন টাইম হলো সন্ধ্যার সময়, মানে মাগরিবের পর থেকে। আচ্ছা ঠিক আছে, আজকে যাবনি তাহলে? আজ না, কাল থেকে আসিস। আজকে একটু রেস্ট নে। এর মতো বোন থাকলে আর পড়াশোনা করতে হবে না। আচ্ছা তাহলে রাখি। আচ্ছা তাহলে রাখ, কাল কলেজে কথা হবে। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। তারপর ফোন রেখে দিলাম। ঘুম দেব এমন সময় আবারও কল। ফোন ধরতে দেখি গানটা সেট করতে চাইলে 1 চাপন, না হলে 2 চাপন। ধ্যাত, এদের কাজ কি? শুধু মানুষ ভাববে এমন সময় ফোন দেয় যেন সবাই ভাবে গুরুত্বপূর্ণ কল। এরপর ফোন রেখে আবারও দিলাম ঘুম। ঘুম ধরে 5 মিনিটও হয়নি, তারপর আবারও একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। এই ভাই, কে তুই? হ্যাঁ, এত জ্বালাস কেন তোরা? হ্যাঁ, তোদের জন্য একটু শান্তিতে ঘুমাতে পর্যন্ত পারতেছি না। 98 লাস্ট নাম্বার। এটা কার বলতো? দিলাম সাহায্য করতে, আর হারামি দেখায় মেজাজ। আরে ভাই, তোরে কি কমু? একটু আগে সিম কোম্পানির ফোন আসছিল, গুরুত্বপূর্ণ ফোন বলে ধরতে গিয়ে দেখি সিম কোম্পানির ফোন। এর কিছু সময় পর একটু ঘুম ধরছে আর তুই কল দিলি, তাই একটু মেজাজ দেখালাম। কিছু মনে করিস না। এবার বল, কিসের জন্য কল দিয়েছিস? তোর টিউশনি কনফার্ম, কাল বিকেলে বা দুপুরে পর থেকে শুরু করিস। আচ্ছা ভাই, ঠিক আছে, এই বিষয়ে কাল কলেজে কথা হবে। এখন একটু ঘুমাই, ভালো থাকিস। আল্লাহ হাফিজ। ওকে আর কথা বলার সুযোগ দিলাম না, ফোন কেটে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। কত সময় ঘুমাইছি জানি না, ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। মা বাবা ফোন করেছে, তাদের সাথে কথা বলে সময় দেখে অবাক। এখন দেখি 9টা বাজে। কি আর করব, ফ্রেশ হয়ে কাজা নামাজ পড়ে রান্না করতে শুরু করলাম। রান্না করছে এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আফরিন। কি করো তুমি? তোর কথা কিছুই বুঝি না। এই তুই আবার এই তুমি, কি আর করব, বোন এই রান্না করছি। তুই কি করিস? এখনো খাওয়া হয়নি তোমার? আমি তো খাওয়া দাওয়া শেষ করে তোমার সাথে কথা বলি। না রে, হয়নি। রান্নাই তো হয়নি, তাহলে খাবো কখন? রান্না শেষ করে তারপর খাবো। আর ফোন রাখ, কাল কলেজে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রান্না করে। আর একটা কথা,
একদিন তোর রান্না খাওয়াস তো, কেমন লাগে খেতে? আমার খাবার যে খাবে সারা জীবন মনে রাখবে। এবার ফোন রাখ, আমায় রান্না করতে দে। আল্লাহ হাফিজ বলেই ফোন কেটে দিলাম। দিয়ে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে হালকা একটু পড়াশোনা করলাম, আবার ঘুমিয়ে পড়লাম। ফোনে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। পরে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করলাম। এরপর ফ্রেশ হয়ে একটু হালকা পাতলা পড়াশোনা করে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কিছু সময় পরে কলেজে চলে আসি, কিন্তু একটু আগে চলে এসেছি। গতকালের ওই জায়গায় বসে আছি। হঠাৎ একটা হাত আমার হাত ধরলো। আমি চমকে উঠলাম। আচ্ছা, কি করলে তুই মায়া ক্ষমা করবি সেটা বল, তাও আমার সাথে কথা বল। সরি, আপনি আসতে পারেন আপু। তাছাড়া এটা কলেজ, আপনার বাসা না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোর পা ধরছি, তাও তুই আমায় ক্ষমা করে দে। এই কি করছেন আপনি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেন। আচ্ছা, করে নিব, ওকে আসতে দে, তাও তুই কথা বল। এই মাইয়া কয় কি, নিজের বিয়ে কেউ ছাড়তে পারবে? এটা কেমন ভালোবাসা? এক কাজ করি, আরও একটা কাজ আছে, প্রতিদিন কিস করতে হবে, তাও আবার সবার সামনে। এটা ব্যাপার না, এই নে। আমি এখন দিতে বলছি, আপনি আসতে পারেন। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এর বিনিময়ে কিছু করতে হবে না। আমি কথা দিলে সেই কথা অবশ্যই রাখি। রাখেন, ভালো কথা। আমার জন্য আপনার কি দরকার বিএফের সাথে সম্পর্ক নষ্ট করার? তুই হলি আমার সেই ছোটবেলার খেলার সাথী, একসাথে বড় হয়েছি। আর আরিয়ানকে তো আমি 2 দিন ধরে চিনি, তাই আমি আজকেই সম্পর্ক নষ্ট করে দিব। আপনি না করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু আসেও না। আপনি ঠিক আছে, চলে যাব, তার আগে একবার জড়িয়ে ধর, তাহলে যাব। কি ভাবছেন কি? হ্যাঁ, আমি খেলার পুতুল, যে সময় যেভাবে নাচাবেন আমি নাচবো? আপনার আর আমার কোনো সম্পর্ক নেই। আরও মার আমায়, আমি মার খাওয়ার যোগ্য, কিন্তু প্লিজ কথা বল আমার সাথে। আগে এগুলো মনে করা লাগতো, এখন এগুলো বলে লাভ নেই। পানিতে একবার লবণ দিলে তা আর আলাদা হয় না, তেমনি আমার আর সম্পর্ক এরকম। তোকে একদিন আমার কাছে আসতেই হবে, শুধু কথাটা মনে রাখিস, আর না হলে লিখে রাখিস। রাখ তোর ডায়লগ, এগুলো বলে লাভ হবে না। তুই হট এখান থেকে। এটা অবহেলা করিস না, মরে যাব আমি। তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারি না। তাছাড়া তোর ফোন বন্ধ কেন? তাতে আপনার কি? ফোন তো কে জানি ভেঙে ফেলেছিল, আর ওর কাছে আর কখনো আসবেন না। ওর আমার বয়ফ্রেন্ড। এটা কি বলছিস তুই? আমি কবে থেকে তোর বয়ফ্রেন্ড হলাম? মিথ্যা বলছিস কেন? বেশি কথা না বলে বাঁচতে চাইলে হ্যাঁ বল, না হলে তো সমস্যা আছে। আমি তোকে বাঁচতে বলছি শুধু। কি বলছিস তোরা? জোরে বল, আমি শুনতে পাইতেছি না। আমি বলছি আপনি কে যে আমাদের মাঝে এসে কথা বলেন? আমি আপনাকে চিনি না, তাছাড়াও আমার গার্লফ্রেন্ড। এবার আশা করি বিশ্বাস হয়েছে। তুই মিথ্যা কেন বলছিস? ও তোর গার্লফ্রেন্ড না। আমায় মিথ্যা বলে তোর লাভ কি বল? ওরা যা ইচ্ছে করুক, তাতে তোমার সমস্যা কোথায়? তাছাড়া ওটা তাদের ব্যাপার। কুত্তা, তুই হট। আর আজ থেকে সব সম্পর্ক শেষ। তোকে আমি চিনি না, আর তুই আমায় চিনিস না। এতে কিছু করার নেই, আমাদের ব্রেকআপ হচ্ছে না, আপনারা আসতে পারেন। তুই এই আরিয়ান চৌধুরীর গায়ে হাত তুলি, তোকে আমি দেখে নিব। আরে ভাই, এখান থেকে তোমরা যাও তো, আমাদের একা থাকতে দাও। আর দেখার আছে তো এখানেই দেখে নে ভাই। তো সম্পর্ক যেমনই হোক না কেন, এখানে মাইশাকে কিছু করলে তুই তো আসবি, সাথে কলেজে স্যার ম্যাডাম প্লাস চাচা চাচি আসবে, সময় হলে দেখতে পারবি। যা করার করে নিস, এখন আসতে পারিস, আর কখনো আমার সামনে আসবি না। আপু, কথাগুলো সাইডে নিয়ে গিয়ে বলেন, আর না হলে এখান থেকে আমরাই চলে যাচ্ছি, থাকেন আপনারা। এই আফরিন চল। এরপর আফরিনকে নিয়ে চলে আসলাম অন্য একটা জায়গায়। এসে বসতেই সবাই এসে হাজির। কি ব্যাপারে এত আগে এসে কি করিস? দুজন কি প্রেম করছিস নাকি? ওর করছে করতে দে, আর তোর করতে চাইলে আমায় বল, প্রপোজ করছি। থাক, এইভাবে বন্ধুত্ব থেকে বউ করার দরকার নেই ভাই। লাস্টে বউয়ের কথা উঠতে হবে, বসতে হবে। কেন ভয় লাগে মনে হয়? আর চিন্তা করিস না, তোর কপালে আমি ছাড়া কেউ আসবে না। এমন ইনডাইরেক্টভাবে না বলে ডাইরেক্টভাবে বললেই হয়। আর না হলে তোর আমায় প্রপোজ কর, সবাইকে বউ করে নেব। ভুলেও কেউ ওকে প্রপোজ করবি না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কেন গো, কি হবে প্রপোজ করলে? তোর বরকে মনে হয় আমরা কেড়ে নিচ্ছি। আফরিন, এমন করে লাভ নাই তোর। আমি আগে বলেছি আর এখনও বলছি, আমি তোকে বন্ধুর চাইতে বেশি কিছু ভাবতে পারবো না। যদি অন্য কিছু হওয়ার ইচ্ছে হয়, মনে আসে,
ওটা বালি চাপা দিয়ে দে। এই জন্য তো আমি ওদের বোন বলে কাল থেকে ডাকতে শুরু করব। বোন বলতে পারিস, কিন্তু জমির ভাগ পাবি না, আর আপু বলারও দরকার নেই। কি যুক্তি তোদের? আচ্ছা মায়া আঙ্কেলের নাম্বার দে তো, আমি ফোন করে সব কিছু জানিয়ে দেবো নে। আর এতে আমাদের একটা বিয়েও খাওয়া হবে। কি বলিস মাহিম? ঠিক বলছিস তুই। আর না হলে আমার জন্য একটা মেয়ে খুঁজে দে, আমি বিয়ে করি। আর আমি তুই বাসটা আমাকেই দিতে চাস? তার থেকে সজীব আর সোফিয়ার বিয়ে দে। কি বলবো সোফিয়া তোর বাবাকে? হারামি, আগে তোর বিয়ে খাবো, তারপর সজীব সোফিয়ার বিয়েও খাবো, তারপর আফরিনকে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো, তারপর তোদের শালি বা ননদকে পছন্দ করে আমি বিয়ে করে নেব। আর যদি তাতেও সমস্যা হয় তাহলে না হয় 4টাই সেরে ফেলবো। তোরে হারামজাদা, তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। তুই দৌড়তে পারলে তো দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে একজনের সাথে খেলাম ধাক্কা। সরি আপু, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, আমায় ক্ষমা করবেন। মাথাটা উপরের দিক করে তাকাতেই অবাক। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার সরি বলা? এত দৌড়াতে হবে কেন? আর তুই এখানে কেন? কি কপাল আমার, বাংলা সিনেমার নায়ক নায়িকা ধাক্কা খেয়ে প্রেম করে, আর আমিও ধাক্কা খেলাম। বাট পার্থক্য হচ্ছে নায়ক নায়িকা প্রেম শুরু হয়, আর আমি ধাক্কা খেলে ঝগড়া শুরু হয়। নায়ক নায়িকা এমনি এমনি প্রেম হয় না, তাদের চার ঠোঁট এক হয়ে যায় বলে শুরু হয়। তুই চাইলে আমি ওটা করতে প্রস্তুত। লোচ্চা মেয়ে, আমার কপাল খারাপ বলে এখানে এসে ধাক্কা খেতে হলো। আপনি কি কখনো সিরিয়াস হবেন না? এটা আপনার বাসা না। তুই তো বললি বাংলা সিনেমায় নায়ক না। থাকার বলতে হবে না, আপনি থাকেন, আমরা ক্লাসে যাই। আর কখন আমার সামনে আসবেন না। সব সময় আসবো। তুই কি করবি শুনি? তোর ইচ্ছা হলে তুই অন্য কলেজে ভর্তি হ। আচ্ছা, 1 সপ্তাহ পর কলেজে বদলে ফেলবো, এতে যখন আমার সামনে আসবেন। এই, তুই কি পাগল নাকি? রাজশাহী কলেজ কেন বদলাবি? আচ্ছা ঠিক আছে, আমি তোর সামনে আর আসবো না। তাও বদলাস না কলেজটা। সেটা আমি দেখব, আপনাকে বলতে হবে না, আপনি থাকেন। এরপর চলে আসলাম। সবার সাথে কথা বলতে বলতে ক্লাসরুমে গেলাম। ক্লাস শেষ করে বেরিয়ে এলাম। আজকে মাইশাপুতের আগেই ছুটি হয়েছে, তাই গেটে নেই। আমি শান্তিতে বাসায় মানে মেসে যেতে লাগলাম। আমার মেসে যেতে একটা নির্জন রাস্তা দিয়ে যেতে হয়, যেখানে তেমন কোনো মানুষজন থাকে না। হঠাৎ একটা চিৎকার ভেসে আসে। ওখানে যেতেই গলাটা পরিচিত মনে হলো, তাই চিৎকারের শব্দ শুনে যেতে লাগলাম। শব্দ শুনে একটা বাসায় চলে আসি এবং দেখি একটা মেয়েকে জোর করে আমি ওখানে গেলাম। আরিয়ান, তুই এখানে মাইশাকে নিয়ে কী করছিস? ওকে ছেড়ে দে বলছি। ভাই, তারও তো শত্রু, তাই না? তুই চাইলে তুইও টেস্ট করতে দেখতে পারিস। তুই যদি আরিয়ানকে আচ্ছা মতো শিক্ষা দিতে পারিস তো আমি নিজেই তোকে সব কিছু বিলিয়ে দিব। আমি জানি তুই কখনো আমার খারাপ কিছু করতে দিবি না, আর আমার এই বিশ্বাসও আছে যে তুই আমার শরীরে হাত পর্যন্ত দিবি না। সেখানে তো ওগুলো প্রশ্নই আসে না। এগুলো বললাম যাতে তুই শয়তানের ধোকায় পড়ে না যাস, তাই বললাম। আরিয়ান, তুই ঠিকই বলেছিস, কিন্তু শর্ত হলো আমি আগে টেস্ট করব, তাই আমায় ওকে নিয়ে অন্য রুমে যেতে দে। আমার এই কথা শুনে মাইশা মনে মনে ভাবলো, আমি ভাবিনি তুই এমন করবি। যদি এতই আমার ভালো লাগতো তাহলে আগে বলতি, নিজেকে বিলিয়ে দিতাম। চাইলে প্রতিদিন এগুলো করতে পারতি। আসলে সময় মানুষকে চিনিয়ে দেয় কে কেমন মানুষ, এগুলো সে ভাবছিল তখন। সরি ভাই, আগে আমি করব, তারপরে তুই করিস। শালা, তোর কি মনে হয় আমি ওকে নিয়ে ওগুলো করব? দেখলাম তুই কি করিস, আর চাইলে তো আরও আগে এগুলো করতে পারতাম। এবার দেখ কেমন লাগে। জায়গা বরাবর দিলাম একটা কিক, ব্যাস চিৎকার করে শেষ। আর কখনো মেয়েদের নিয়ে বাজে কাজ করবি? তুই ভুল জায়গায় নিয়ে এসেছিস, এখান থেকে একটু দূরেই আমার ম্যাচ। মাইশা দৌড়ে এসে আমাকে জোরে ধরে বলল, আমি জানতাম তুই ওগুলো করতে পারিস না আমার সাথে। সারা জীবন ঋণী হয়ে থাকবো তোর কাছে। এটা আমার কর্তব্য, এখানে অন্য মেয়ে হলেও এই কাজই করতাম। আপনি এখন আসতে পারেন। এই সময়ও তুই আমার উপর রেগে আছিস? জানিস এই সময় আমার মধ্যে কি চলছে? তুই জানবি কি করে? তুই তো ছেলে মেয়ে হলে বুঝতে পারতি ইজ্জত কি জিনিস। তাতে আমার কি, হ্যাঁ? নাকি বাঁচিয়ে ফেসে গেলাম কোনটা? আমি আর বেশি কথা বাড়াতে চাই না। বিকেল আমার টিউশনি করাতে যেতে হবে, দেরি হয়ে গেছে। আর গলা ছাড়েন। ওকে ছেড়ে দিচ্ছি, আর তুই এখন আমার বাসার দিকে আস। প্লিজ না করিস না। আমি পারবো না, আপনি একা যান। আপনি বাচ্চা না যে হারিয়ে যাবেন। এইভাবে কিভাবে বলা যায় বলো তো? একবার আমার দিকে তাকিয়ে দেখো। একবার তাকিয়ে চোখ নিচের দিকে করলাম, দেখে মাইশার বোরকা ছেঁড়া অনেক জায়গায়। এখন আমি কি করতে পারি? এক কাজ করো, একটা বোরখা কিনে আনো, তাহলে তো পরে যেতে পারবো। বা হলে তো সম্ভব না।
কিন্তু আপনাকে এখানে রেখে গেলে যদি আবার কোনো সমস্যা হয় তখন কি করবেন? সেটা চিন্তা তোমাকে করতে হবে না, আমি দেখে নিব। আমি বিপদে রেখে যেতে পারবো না। আমি একজনকে ফোন দিয়ে বোরখা নিয়ে আসতে বলছি। আমি দিলাম আমার পাশের রুমের এক ছোট ভাইকে ফোন। তারপর তাকে বোরখা নিয়ে আসতে বলি। প্রায় 1 ঘন্টা শেষে সে নিয়ে আসে। আমি গিয়ে রুমের দরজা খুলে বোরখা নিয়ে তাকে আবার পাঠিয়ে দিলাম। এই নেন আপনার বোরখা, এখন আপনি এটা পরে বাসায় যান। তুই আমায় নিয়ে যাবি, এটাই আমার শেষ কথা। না হলে এই অবস্থায় আমি বাইরে হেঁটে বাসায় যাব, আর তোর বোরখা তুই পর। এই কিসের তোর এত জেদ? হ্যাঁ, বোরখা পরে নে, আমি তোকে রেখে আসবো। তাড়াতাড়ি কর। সরি, করেন। আপনি বাদ দিয়ে দে, আর তুই করেই কথা বল। আপনি ভালো লাগে না। তাতে আমার কিছু করার নেই আপু। আর শোনেন, আমি আপনার বাসা থেকে কিছু দূরে থাকবো, আপনি চলে যান। আচ্ছা চল তাহলে। একটা রিক্সা নিলাম। আজকে আর মাইশার কথা শুনলাম না। হাঁটাহাঁটি করে যে কী পায় আল্লাহ ভালো জানে। একটু পর একজনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। আমি মুখ লুকালাম যাতে দেখতে না পারে। সামনে দেখি মামা বাসার দিকে যাচ্ছে। যেহেতু প্রাইভেট কার, তাই আমি দেখতে পাইনি। হ্যাঁ, তো লুকিয়ে থাকতে হবে না, বাবা তোকে দেখতে পায়নি। আজকে বাবাকে সব কিছু বলে দিব। তাতে আমার চুল ছেঁড়া গেল। আমার কিচ্ছু যায় আসে না। আপনি এখন আসতে পারেন, আমি বাসায় যাব। গোসল করে খাওয়া দাওয়া করতে করতে টিউশনের সময় হয়ে যাবে। কি দরকার তোর টিউশনি করানোর? এতে তোর পড়াশোনার ক্ষতি হবে তো। তাতে আপনার কি? হ্যাঁ, আমার যা হওয়ার হোক, আমি টিউশনই করব। আপনার সমস্যা থাকলে আমার কিছু করার নেই, আমার চলতে হবে। তুই চাইলে আমার বান্ধবীর বাবার সাথে কথা বলে তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। আর কাজটা পার্ট টাইম জব। আপনি এত কিছু ভেবেছেন, এটাই আলহামদুলিল্লাহ। এর বেশি কিছু লাগবে না। এত বড় হয়ে গেছিস তুই, তোকে ছোট থেকেই দেখে আসছি, কিন্তু এত বড় কথা শুনিনি। আমি একজনের কথায় কত কিছু করছি, কিন্তু সেই দিনের কথা আমি কখনো ভুলতে পারবো না। সেই দিনের ভুলের জন্য কি করতে হবে বল? আমি সব করতে রাজি আছি। কি চাস তুই সেটা বল। আমি চাই আপনি আমার থেকে দূরে দূরে থাকেন। আশা করি আমার চাওয়ার মূল্য দিবেন। সরি, এটা পারবো না আমি। তুই অন্য কিছু বল যেটা আমার রাখতে পারি। আমি এটাই চাই, হলে বলেন, না হলে বাদ। আল্লাহ হাফিজ। ওই শুনবি তো আমার আর কথা বলার সুযোগ দিলাম না। আমি রিক্সা নিয়ে আগের জায়গায়, মানে আমার বাসার দিকে চলে আসি। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু বিশ্রাম নিলাম। নিয়ে বেরিয়ে পড়লাম সজীবের বোনকে পড়াতে। এরপর ওখানে টিউশনি পড়ানো শেষ করে মাগরিবের নামাজ আদায় করে মায়ের বোনকে পড়ালাম। ওখানে মায়ের বোনকে পড়ানো শেষ করতে করতেই এশার সময় হয়ে গেল। তাই নামাজ আদায় করে রুমে আসলাম। এসে ফ্রেশ হয়ে রান্না করলাম, রান্না করে রেখেও দিলাম। এখন একটু হালকা পাতলা পড়তে বসলাম। সবে মাত্র একটা সাবজেক্ট হয়েছে, আর এদিকে আফরিনের ফোন। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো। তা কি করো? তোর একটা জিনিস বুঝতে পারছি না, ফোনে তুমি আবার কলেজে তুই, যে কোনো একটা ব্যবহার কর। এইমাত্র পড়তে বসছি, আর তুই ফোন দিয়ে 12টা বাজিয়ে দিলি। কখন তুই বলবো কখন তুমি বলবো সেটা আমার ব্যাপার, এতে তোমার সমস্যা কোথায়? সরি রে, তোকে মনে হয় বিরক্ত করলাম। বিরক্ত করে আবার বলছে বিরক্ত করলাম? তুই যে কার কপাল পড়াবি আল্লাহ ভালো জানে। হ্যাঁ অবশ্যই করছিস। এবার ফোন রাখ, তুই আমায় পড়তে দে। সবে মাত্র একটা সাবজেক্ট হয়েছে। বাই। ওকে ভাই, আল্লাহ হাফিজ। এরপর আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম। পড়তে পড়তে দেখলাম প্রায় 11টা বাজে। তাই ঘুমানোর চিন্তা করলাম, পড়াশোনা বাদ দিয়ে ঘুমাবো। হঠাৎ আবারও ফোন। যেহেতু অপরিচিত নাম্বার, তাই না ধরে কেটে দিলাম। কিন্তু অবাক হলাম, ফোন দিল তো মাত্রই, অথচ 10 বার কল উঠে আছে। এবার ভাবলাম কল দিলে ধরবো, হতে পারে কোনো বিপদে পড়েছে। ভাবতে ভাবতে ফোন এলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আর এতবার ফোন দিয়েছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। প্রেম করেন নাকি সেটা আগে বলো। মাশাআল্লাহ, কি মিষ্টি ভয়েস। না জানি মেয়েটা কত সুন্দর হবে। এর মতো মেয়ে তো দরকার, যার কথা শুনে 1000 বছর কাটিয়ে দেওয়া যাবে। কি হলো, কিছু বলো। এইভাবে চুপচাপ থাকলে চলবে বলো? আমি ব্যবচাকা খেয়ে গেলাম। প্রেম করার ইচ্ছে নেই আমার, করলে বিয়ে করব। আপনি বিয়ে করবেন? আগে চেনা জানা হোক, সময় হলে বিয়ে না হয় করা যাবে। তাই? আচ্ছা আপনার নামটা কি বলেন তো? জানা হয়নি তো তাই। তাছাড়া নাম্বার তো সেভ করতে হবে, তাই না? আগে তুমি নাম বলো, আমি পরে বলবো নি। দূর, তুমি আগে বললে কি ক্ষতি? আমার নাম মোহাম্মদ সুলতান। এবার তোমার নাম বলো। মাশাল্লাহ, খুব সুন্দর নাম তো। তুমি একটা নাম দাও তো আমার। তোর ফাজলামনা করে নাম বলো, না হলে আমি রাখবো না একটা নাম। সরি, নাম বলতে পারবো না। তুমি একটা নাম দাও। আর হ্যাঁ, কখনো ফোন করবে না, আমি নিজেই ফোন করব।
কি রাখা যায় বলো তো? পেয়েছি। অপরাজিতা, তোমার নাম আজ থেকে। আমার ফোনে টাকা ধরে না তো যে ফোন করব তোমায়। মরে গেলেও ফোন যাবে না বেবি। মনে মনে এগুলো ভাবছি। আচ্ছা যাই হোক, তোমার দেওয়া নাম, তাই আর অবজ্ঞা করলাম না। এত ভালোবাসা এখনই, না জানি পরে কি হয়। আচ্ছা রাখি আজকের মতো, কাল আবার কলেজ আছে। আমারও তো কলেজ আছে, তাছাড়া তুমি মনে হয় ঘুমাবে। আচ্ছা আর একটু পরে ঘুমানো যায় না? একটা কথা জানো, রাতে 1 ঘন্টা ঘুমাবে আর দিনে 4 ঘন্টা, কিন্তু রাতের ঘুমের মতো উপকার হবে না। তখনই তো বেশ কথা বলতে পারো দেখছি। আচ্ছা তাহলে কাল না হয় কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ চাইলে অবশ্যই হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এরপর ফোন রেখে দিলাম। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। এরপর ফ্রেশ হয়ে হালকা পাতলা পড়াশোনা করলাম। তারপর হালকা নাস্তা করে কলেজের দিকে বের হলাম, কারণ আজকে রান্না করা হয়নি। নুডলস খেয়ে বের হলাম। এরপর রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই দেখি একটা মেয়ে অপেক্ষা করছে। পিছন থেকে কিছুই বোঝা যাচ্ছে না। মনের মাঝে একটা খটকা লাগলো যে মাইশাকে তো এখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, তাহলে কি কোনোভাবে মাইশাবো? এটা হতেই পারে। এক কাজ করি, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব, কিন্তু অন্য রাস্তার অবস্থা বাজে, তাই আর গেলাম না অন্য রাস্তা দিয়ে। একটা কথা বলি, রাজশাহীর সব রাস্তাই কিন্তু পরিষ্কার। এটা শুধু গল্পের জন্য দেয়া হয়েছে। আমি একটু একটু করে এগোতে লাগি, যাতে করে বুঝতে না পারে। আল্লাহ প্লিজ, এটা যেন মাইশা আপু না হয়। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আর একদম পা এগোতেই দেখেই ফেলে। আর আমি শিওরও হলাম যেটা মাইশা আপু। কি মনে করছিস তুই পালিয়ে যাবি এখান থেকে? ছাড়, আমি দেখতে পারবো না। আমি তোকে ছোট থেকে দেখে আসছি, তুই কি করতে পারিস আর পারিস না সব কিছু জানি আমি। পালিয়ে যাব কোন দুঃখে? আমার গার্লফ্রেন্ড যাতে আমায় তোমার সাথে না দেখে ফেলে, তাই এরকম করে হাঁটছিলাম। তোর গার্লফ্রেন্ড মানে? তোর তো কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাহলে হঠাৎ করে কই থেকে এলো তোর গার্লফ্রেন্ড? আর প্রমাণ কি তোর গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আমার, এতে আবার প্রমাণ দিতে হবে নাকি? আচ্ছা এই দেখো, কাল রাতে ফোনে কথা হয়েছে 1 ঘন্টার মতো প্রায়। এবার বিশ্বাস হয়েছে? গার্লফ্রেন্ডের সাথে ঠিক 1 ঘন্টা কথা বলছিস? কই, এখনো তো আমার সাথে বলিসনি। কোন দুঃখে বলতে যাব আপনি বলেন? আপনি আমার কে, হ্যাঁ, যে আপনার সাথে কথা বলতে হবে? একটা ভুলের জন্য এত অবহেলা করিস না প্লিজ। আমি তোর পায়ে পড়ি, তাও তুই এই অবহেলাগুলো বন্ধ কর। আমি তোর কেউ না, এটা কেমনে বললি তুই? আর যাই হোক, তোর তো বেস্ট ফ্রেন্ড প্লাস বোন হই আমি। আমার বেস্ট ফ্রেন্ড আর বোন দুইটাই সেই দিনই মরে গেছে। এখন আমি একা, আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। আমার 5 জন ফ্রেন্ড আছে, এছাড়া আমি কাউকে চিনি না। তুই চিনবি কি করে? তোর তো মনে নাই ছোটবেলায় যখন তোর অসুখ হতো, আমি নিজে সারা রাত জেগে তোর সেবা যত্ন করতাম, মনে আছে? ওই কুকুরের ঘটনা। এগুলো আমার কিছুই মনে নেই, শুধু মনে আছে আমার কেউ নেই। আমি একজনের কাছে কুত্তার বাচ্চার ফকিন্নি। দেখ, তুই কিন্তু এগুলা নিয়েই পড়ে আছিস। তোর মনে নাই তোকে বাঁচাতে গিয়ে আমি কুকুরের কামড় খেয়ে 1 সপ্তাহ বিছানায় শুয়েছিলাম? এরকম অনেক ঘটনা বলতে পারবো। তুই ছোট, তোর মনে থাকবেই না, এখন তো আরও থাকবে না। এখন কলেজের সময় পার হয়ে যাবে, তাই আমাকে এখন কলেজে যেতে দিন। আপনি এগুলো মনে করেন আর কান্না করেন, আমি গেলাম। তুই বদলে গেছিস, তুই এমন ছিলি না। এই সুলতানকে আমি চিনি না। তাতে আমার কিছু যায় আসে না, আপনি বসে কান্না করেন, আমি বরং কলেজে যাই বলে চলে আসলাম। একটু পর কি একটা ভেবে আবারও মাইশার কাছে গেলাম। এবার মাইশা চোখের পানি হাত দিয়ে মুছে আমায় জড়িয়ে ধরলো। আমি জানতাম তুই আসবি, আমায় একা রেখে তুই কখনো যেতে পারিস না। এই, আমায় ছাড়েন বলছি। আমি কি আপনার বিয়ে করা বর নাকি যে জড়িয়ে ধরে আছেন? ছাড়েন আমায়। তুই আমার কাছে অনেক কিছু, সেটা আমি তোকে কখনো বুঝাতে পারবো না। প্লিজ একটু ধরে থাকি। আমি মরি নিজের ঝামেলায়, আর এই মেয়ে আমায় ডুবিয়ে ছাড়বে। আমি এসেছি শুধু গতকালের ঘটনা মনে হয়েছে বলে, নাহলে কখনো আসতাম না। এবার চলেন আপনি। এইভাবে যেতে পারবে না, অন্যভাবে বল, না হলে এখানে আমায় রেখে কলেজে যেতে পারিস। মাইশা, রাগ উঠাবি না। তুই বড় বলে তোর কথায় সব হবে নাকি? চল বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাইশা ভয় আর কিছু বলল না, শুধু বলল, তোর হাতটা ধরতে দিবি প্লিজ? কলেজের সামনে গেলে ছেড়ে দিব। বাচ্চাদের মতো করে বলছে, তাই আর না করলাম না। আচ্ছা ঠিক আছে, এবার চলেন। আর একটা কথা ছিল, কিছু মনে করবি না। রিক্সা থেকে নাম, এখন বাকিটা রাস্তা হেঁটে যাব। দেখেন, বাচ্চাদের মতো করবেন না। এখন হেঁটে গেলে আজকে আর কলেজে যাওয়া হবে না, তাই নামবো না। আমি তোর জন্য আগে কত ক্লাস করিনি, আর তুই একদিন না করলে কি হবে? শুধু তোর গুরুত্বপূর্ণ ক্লাস হয়, আর আমার হয় না মনে হয়। চল না, আজকে মুক্ত মঞ্চে ঘুরতে যাই।
তোর তো অনেক পছন্দের জায়গা, রাজশাহীর মুক্তমঞ্চ লেখকেরও পছন্দের এক জায়গা। সরি আপু, আমার আজকে হবে না। আপনার ইচ্ছে থাকলে আপনি বয়ফ্রেন্ডকে নিয়ে যান, আমার ক্লাস আছে। তুই যদি না যাস তো আমি চিৎকার করবো বলে দিলাম, তখন কিন্তু কিছু করতে পারবি না। এতে আমার কিছুই হবে না। আপনার ইচ্ছে হলে চিৎকার দেওয়া শুরু করেন। হালকাভাবে নিচ্ছি। আচ্ছা তাহলে শুরু করি বা? এই, তুই কখনো মানুষ হবি না? তুই আমার সাথে বড় না, তাহলে বাচ্চাদের মতো করিস কেন? হাতে কামড় দিয়ে দিল। বাঁচাও, বাঁচাও। কে? এবার থাম, না হলে কিন্তু আবার ওইটা করব। করলে আমার মানা নাই, তোকে করতে হবে না, আমি নিজেই করছি। এটা কি হলো? শুনিস নে, কেউ কিছু দিলে সেটা ফেরত দিতে হয়, তাই আমি ফেরত দিলাম। আমি দিলাম যাতে চিৎকার না দিতে পারো, কিন্তু তোকে দিতে কে বলেছে? এখনই কি তুই চটে আছিস যেগুলো করছিস? আমার সাথে এগুলো যদি করিস, না জানি আরিয়ানের সাথে কি কি করিস। মুখ সামলে কথা বল। আমি তোর সাথে এগুলো করি কারণ ছোট থাকতে অভ্যাস হয়ে গেছে, তাছাড়া আমারও ভালো লাগে, তাই বলে চারটার সাথে এগুলো করব আমি? তুই কি ভাবিস কি আমাকে নিয়ে? আমি পতিতাম। সরি, ক্ষমা করে দে, আর বলতে হবে না। আরেকটা কথা, ভবিষ্যতে একবারও কিস করবি না বলে দিলাম। আর মুক্ত মঞ্চে যাব, কিন্তু দুপুর হলে চলে আসব। দুপুরের আগে চলে আসবো। আচ্ছা তোকে এবারের মতো ক্ষমা করলাম, বাট এরপরে করব না। আর কিস করব কি না সেটা না হয় সময় বলে দিবে। আর মুক্ত মঞ্চে যাওয়ার আগে ফোনের শোরুমে চল। আমার ফোন লাগবে না, আমার গার্লফ্রেন্ড জানতে পারলে খুব কষ্ট হবে। ওরটা আমি ফিরিয়ে দিয়েছি, আর আপনারটা আমি নিতে পারবো না। তোর আবার কই থেকে গার্লফ্রেন্ড এলো? তাছাড়া তোর কাছে আমার চাইতে গার্লফ্রেন্ড দামি হয়ে গেল? বাবা, কি সুন্দর বুঝালি তুই আমায়। তোর জন্য কি করিনি বল? নিজের বিএফের সাথে সব সম্পর্ক নষ্ট করলাম, আর তুই? রাখেন আপনার বিএফ। একটা চরিত্রহীন ছেলেকে পছন্দ করে আবার বলে বিএফ। লজ্জা লাগে না বলতে? মামা মামি জানলে কি হতো জানা আছে? এতই যখন আমার মা বাবার প্রতি তোর ভালোবাসা, তাহলে চলে গেলি কেন বল? এতই যদি ভালোবাসিস তাহলে যা তোর মামা মামির কাছে। আপনি হয়তো জানেন না, আমার মামাতো বোন আমায় ফকিন্নি কোত্তার বাচ্চা কত কিছু বলেছে। সেখানে আর যাই হোক, যাওয়া অসম্ভব। সেটার জন্য আর কতবার ক্ষমা চাইলে ক্ষমা করবি বল? আর কতবার তোর পায়ে ধরতে হবে বল? আর কতবার তোর কাছে নিজেকে ছোট করতে হবে বল? কি করতে হবে বল? বল 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 বল, কি হলো? চুপচাপ আছিস কেন বল? যেখানে ভাঙ্গায় না জোড়া লাগানো যায় না, সেখানে তো আমার মন ভেঙে গেছে। আর ভাঙ্গা মন জোড়া লাগানো অসম্ভব। তাই আপনি এগুলো বাদ দিয়ে মুক্ত মঞ্চে চলেন। আচ্ছা, এইটুকু সময় অন্তত আপনি করে বলিস না, তুমি করে বল, তাও ভালো লাগবে। আর তুমি কষ্ট হলে তুই করেই বল, ভালো লাগবে আমার। প্লিজ পায়ে ধরি তোর। আরে কি করছেন? এটা রিক্সা, এখানে এমন করলে পড়ে যাব তো। আচ্ছা ঠিক আছে, এবার তো শান্তি? এখনো না, আর একটা কথা রাখবি প্লিজ। আচ্ছা বল। আমি যা বলবো তাই করবি, এতে কোনো শর্ত ছাড়া তুই কাজ করবি, প্লিজ। হাত ধর। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি বললাম আমি? বলছি না কোনো শর্ত ছাড়া তুই কাজ করবি? আরে বাবা, শুনবি তো আমার কথা, কিন্তু উল্টাপাল্টা তুই কিছু করবি না তাহলেই হবে। ওকে। আর কিছু কথা বলতে বলতে চলে আসলাম মুক্ত মঞ্চে। রিক্সার ভাড়া দিয়ে নদীর পাড়ে যেতে লাগি। এই টাকাগুলো নে, আর একটা সুন্দর দেখে ওইখান থেকে গোলাপ ফুল নিয়ে আসেক। এত টাকা লাগবে না তো, একটা ফুলের দাম বেশি হলে 100 থেকে 200 নেবে, এর বেশি নেবে না তো। এত টাকা দিয়ে কী করবো আমি? আমি জানি, তুই টাকাগুলো রাখ, কাজে আসবে অন্য সময়। আর সমস্যা হলো আমায় বলবি। তাছাড়া এটা তোর আজকের কাজের বেতন। এটা আবার কেমন বেতন? কাজ তো কিছুই করিনি, তাহলে বেতন পাবো কেন? তাছাড়া এতগুলো টাকাকে বেতন দেয় নাকি? দেয়, আমি দিই, তোর সমস্যা? তাছাড়া এখন তুই আমার কিনা মানুষ, সাথে তুই আমার জীবন, তোকে দিলে সমস্যা নাই আমার। এক মিনিট, আমি তোর জীবন মানে কি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? পাগল হব কেন? যেটা সত্যি সেটাই বলছি, তোকে পরে বলছি আমি, আগে তুই গোলাপ ফুল নিয়ে আসেক। আচ্ছা যাচ্ছি। একটু পরে সুন্দর দেখে একটা গোলাপ ফুল নিয়ে আসলাম, নিয়ে এসে মাইশাকে দিলাম। তুই কিভাবে নিবি জানি না, কিন্তু তোকে আজকে একটা সত্যি কথা বলছি। আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, সেটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু অতটাও দেরি হয়নি। আই লাভ ইউ। আমি তোর চাইতে ছোট, এটা মাথায় আছে? তাছাড়া আমি মামা মামিদের সাথে বেমানি করতে পারবো না। তুই জানিস মামা মামি আমার নিজের ছেলের কোনো অংশে কম মনে করে না, তাই এই সম্পর্ক অসম্ভব। আচ্ছা তোর কথা না হয় হলো, কিন্তু প্লিজ ফুলটা নে প্লিজ। ফুল তো দোষ করেনি, তাছাড়া আগে ছেলে ভাবতো, এখন না হয় মেয়ে জামাই হবে, তাতে সমস্যা কোথায়? সমস্যা আমার,
আমি আফরিনকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করব প্রতিষ্ঠিত হলে, তাই আমি তোর সাথে প্রেম করতে পারবো না। হলোই না হয়, কিন্তু বিয়ে তো করতে পারিস। চল পালিয়ে বিয়ে করে নিয়ে, বিয়ের পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমার কোনো ইচ্ছে নেই বুড়িকে বিয়ে করার। ঘুরতে এসেছি, ঘুরে চলে যাব। তো এগুলো কথা না বললেই খুশি হব। তোর থেকে 3 বছরের বড় বলে বুড়ি বলছিস, নাকি তোকে আমি প্রপোজ করছি তাও ভাত খাচ্ছিস? কোনটা বল? তোর যা ইচ্ছা মনে করতে পারিস, কিন্তু আমি তোকে বিয়ে তো দূরের কথা, গার্লফ্রেন্ডের চোখেও দেখিনি। দেখিসনি তো কিস করলি কেন? সুযোগ তো ভালোই কাজে লাগাস, আর যখন আমি বলছি সেটা বাহানা দেখাস। দেখ বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা তোর ফুলটা দে, আমি ফুল নিচ্ছি। জানি বেশি কথা বললে আমার নিজেরই ক্ষতি। ফুল তো হাতে নিয়ে আছিস, আর কই থেকে তোকে ফুল দিমু? মাথা ঠান্ডা কর, এত গরম হলে চাল দিলে ভাত হয়ে যাবে কিন্তু। এই দেখ তো ওই মেয়েগুলো কেমন লাগে দেখতে। ভাবছি একটা পটিয়ে নিয়ে বিয়ে করব। তোর বিয়ে আমি করাচ্ছি। দৌড়ে পালিয়ে যাবি কোথায়? দাঁড়া শুধু একবার, পিঠের ছাল তুলে দিব। এই জন্য তোকে বিয়ে করা যাবে না। এবার বুঝতে পারছিস কেন তোকে বিয়ে করতে রাজি হইনি আমি? তুই যদি আমায় মারিস তা আমার কি হবে ভাব। ইমোশনাল ব্ল্যাকমেল করলাম, ব্যাস কাজ করেছে, থেমে গেছে। ওটা তোর জন্য হয়েছে, তুই রাগিয়ে দিবি কেন? রাগ হলে মাথায় কিছু থাকে না আমার, তাই তোকে মারতে দৌড়ে ধরতে চাইছিলাম। একটা সংসারে ঝগড়া ঝামেলা অবশ্যই হয়, তাই বলে যদি বউ স্বামীকে ধরে মারে তাহলে কেমন হবে ভাবো। স্বামী যতই খারাপ হোক না কেন। তোর কি মনে হয় আমি তোকে বিয়ের পরে মারবো? কখনোই না। আমি বিশ্বাস করি না যে মেয়ে আমার উপর এখনই নিজে সব কিছু চাপিয়ে দেয়, সে যে বিয়ের পর মারবে না তার কি গ্যারান্টি আছে? তুই বিয়ে করে দেখ, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা আমি কি দেখতে খারাপ বলতো? দেখতে আমি খারাপ, আমি তোর যোগ্য না, তাই এই বিষয়ে আর কথা বলা বন্ধ কর, না হলে এক্ষুনি চলে যাব আমি। আচ্ছা কথা বলা বাদ দিলাম, এবার একটু সাইডে দাঁড়া, তোর ছবি তুলবো। এরপরে কিছু ছবি তুললো, তারপর হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম, যে যার বাসায় চলে গেলাম। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে শেষ করলাম। শেষ করতে করতে 2টা বেজে গেছে। বাসা থেকে মা ফোন করেছে। কেমন আছিস বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো করেছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তোমার চিন্তা করতে হবে না, আমি এখন নিজের খরচ চালাতে পারবো। বাবা কেমন আছে, আর তুমি কেমন আছো? ভালো আছি, তোর বাবাও ভালো আছে। আচ্ছা তোর আর মাইশার কি হয়েছে বলতো? এই রে সারছে। মাকে বাবা কিছু বলে দেয়নি তো আবার? কি এক ঝামেলায় পড়লাম রে বাবা। কই কিছু তো হয়নি। কেন কিছু বলছে নাকি মাইশাবু? না কিছু বলেনি, শুধু তোর নাম্বার নিয়ে গেল। তোর নতুন নাম্বারটা গতকাল এসেছিল। তার মানে কি ওই নতুন নাম্বার মানে অপরিচিত নাম্বারটা কোনোভাবে মাইশার না তো? আচ্ছা আজকে রাতেই প্রমাণ হয়ে যাবে। ওর নাম্বার মনে নেই তো, তাই কল দেয়নি, তাই হয়তো তোমার কাছ থেকে নিয়েছে। আচ্ছা তুই এখন একটু ঘুমিয়ে নে, পরে আবার টিউশনি আছে তো। আমি রাখি, পরে কথা হবে। আচ্ছা মা। এরপরে ফোন রেখে দিলাম, দিয়ে ঘুমের দেশে বাড়ি দিলাম। একটু পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে টিউশনি করাতে গেলাম। টিউশনির সব কয়টা মানে 2টা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে প্রতিদিনের মতো রান্না শুরু করলাম। রান্না শেষ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। এখন একটু হালকা পড়তে বসবো, এমন সময় ফোন এলো। ফোন ধরে বললাম, আসসালামু আলাইকুম মাইশাবু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তোর পড়াশোনার কি অবস্থা? আরে ধরা খেয়ে গেলেন তো। এত অভিনয় কিসের জন্য ছিল বল? যখন চিনেই ফেলছিস তাহলে লুকিয়ে লাভ কি? যাতে তোকে নিজের করে পাই তাই। তুই তো জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। 2 দিন আগেও বিএফের সাথে কি না কি করছে, আর এখন বলে আমায় ভালোবাসি। আপনি আর কথা বলবেন না, রাখেন ফোন। আর একটা কথা বলারও সুযোগ দিলাম না, ফোন রাখতে যাব এমন সময় আফরিনের ফোন। কেমন আছো তুমি? আজকে কলেজে আসোনি কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটা আমার ইচ্ছে। তাছাড়া তুই করে বল, তুমি আমায় বলবি না। আর মূল কথা, তুই আমার কাছে বেশি আশা করিস না। কেন? ওই পেতনির সাথে তোমার এত কিসের পিরিত? ওর সব কিছু সহ্য হয় আর আমার হয় না। দেখ ফালতু কথা বলবি না, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর কাকে তুই পেতনি বলছিস? তোর সাথে পরিচয় হয়ে এখন 1 মাসও হয়নি, আর মাইশা আমার জন্মের পর থেকে পরিচিত, তাই ওর বিষয়ে কথা বলবি না। কেন? তোমার এত জ্বলছে কেন? আমি তো তোমায় বলিনি। মাইশা আমার মামাতো বোন, প্লাস বেস্ট ফ্রেন্ড ছিল এক সময়, কিন্তু এখন নেই। তার মানে এই না যে তুই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করবি। আমি করব, তোর কি? দরকার হলে ওকে সবার সামনে ঠাস করে থাপ্পড় মারবো। তুই যদি ভুলেও কিছু করিস তো তোর একদিন কি আমার একদিন।
কেন? তোকে কি করেছে বল? নাকি তোরা ওইগুলো বিয়ের আগেই করিস? আফরিন, বেশি বলে ফেলছিস কিন্তু। যা, তোর সাথে কোনো সম্পর্কই আর নেই। ফোন রাখ। ফোন রাখার আগে একটু শোনা তুই। তোকে আমি তোর জামাইয়ের সামনে ছোট করব, দেখে নিস। আর তুই আজ শুধু আমায় না, আমাদের 5 জনকেই হারালি। তোদের মতো বন্ধুর দরকার নেই, যারা শুধু নিজের স্বার্থই খোঁজে। অন্যদের অ্যাকসেপ্ট করব। রাখ হারামজাদি। দিলাম ফোন কেটে। আর ভাবছি, একটা মেয়ে হয়ে কিভাবে পারে অন্য একটা মেয়ের চরিত্র নিয়ে এমন কথা বলতে। আসলে মেয়েদের শত্রু মেয়েরাই। ভাবছিলাম আফরিন সময়ের সাথে বদলে যাবে, কিন্তু এমন বদল চাইনি কখনোই আমি। দূর, আর পড়তে পারবো না, কাল কলেজে গিয়ে দেখা যাবে। ব্যাস, হাজার হাজার ভাবনার মাঝে ঘুমিয়ে পড়লাম। সকালে প্রতিদিনের মতো আজকেও কলেজে চলে আসলাম। দুঃখের কথা হলো, যাদের সাথে আড্ডা দিতাম কেউ ফিরেও তাকায় না পর্যন্ত। মন খারাপ করে বসে আছি নিচের দিকে তাকিয়ে। হঠাৎ আফরিন এলো। সে আমার সাথে কথা বলতে লাগলো। আগে যা হয়েছে তার জন্য আমি লজ্জিত, আমায় ক্ষমা করে যাও। তুমি তো আমার চাইতে ছোট, আমায় ক্ষমা করবে না? দেখেন ভাই, আমার মাথা গরম আছে, এখন না, পরে কথা বলো। এমনি আমার কোনোভাবেই জব পাচ্ছি না। আর ক্ষমা তো মাইশাপুর কাছে গিয়ে চাও। আমি কি ক্ষমা করার? দিছিলাম, কিন্তু বলছে তোমার কাছ থেকে ক্ষমা চাইতে। তুমি ক্ষমা করলে করবে, না হলে করবে না। আচ্ছা, মাইশাপুর কাছে চলো। তুমি মিথ্যা বলেছো নাকি সত্য বলছো প্রমাণ হয়ে যাবে। ওকে চলো তাহলে, আর তোমার জবের ব্যবস্থা আমি করে দিবনি। থাক ভাই, তোমায় কিছু করতে হবে না, আল্লাহ রিজেকে রাখলে পেয়ে যাব। কথা বলতে বলতে মাইশাপুর কাছে চলে আসলাম। মাইশা বোন আমার, এবার সব কিছু বল ওকে। আমি বলছি কিন্তু বিশ্বাস করেনি। ওকে, তুই ক্ষমা করছিস? আচ্ছা করছি। এবার তাহলে ক্ষমা করেছেন আপনি? কি পাইছিস তুই? মানছি তোকে আমি ভালোবাসি, কিন্তু তুই যদি একজন রেপ করা লোককে ক্ষমা করতে পারিস, তো আমায় কেন ক্ষমা করতে পারিস না বল? আমি কি এমন দোষ করছি বল? কি হলো, কথা বল। তুই আমায় ক্ষমা না করা পর্যন্ত আমি কাউকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা, আমি আপনাকে ক্ষমা করছি। এবার শান্তি পেয়েছেন? আপনি করে বলিস, আর ক্ষমা করছিস সেটাও বলিস? আমায় কি পাগল পাইছিস? তুই করতে কথা বলবি, তাছাড়া চলবে না। আর তুই আজকেই আমাদের বাসায় যাবি। আবার মারলো কেন আমায়? এই জন্য ভালো লাগে না তোমাকে। আমি তোমাদের বাসায় যেতে পারবো না। আচ্ছা, আর কখনোই করবো না তোকে। আচ্ছা, তুইও মার আমায়, তাহলেই হয়ে যায়। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আজকেই যাবি আমাদের বাসায়, না হলে মা বাবাকে বলে তোর সাথে আমি বিয়ে করে নিব। কোনটা তোর জন্য ভালো বুঝে নে। আচ্ছা ঠিক আছে, সময় হলে যাব। এখন আসি আমি। আর আরিয়ান ভাই, তুমিও যাও তোমার কাজে। তাহলে ধরে নিব তুমি ক্ষমা করছো। আরে ভাই, ক্ষমা করছি, এবার তুমি যাও, আমিও যাই। আয়, তুই কয়ে যাস? তুই এখন থেকে আমার সাথে থাকবি, না হলে তোর বাসায় উল্টাপাল্টা কথা বুঝিয়ে দিয়ে বাকিটা বুঝতেই পারতেছিস। আচ্ছা, এটাও মানলাম, বাট এখন একটু একা থাকতে দাও, কিছু ভালো লাগছে না। কিরে বান্ধবী, ব্যাপার কি? তুই জুনিয়রের সাথে কি করিস? আর তুমি এখানে কেন? সেটা তোমার বান্ধবীকে বলো। আপু, তোমার বয়সে ক্রাশ খেয়ে গেলাম। তুই আবার কিন্তু আমায় রাগাচ্ছিস। আমার সামনে এবং আমি না থাকা অবস্থায় কোনো মেয়ের সাথে কথা বলবি না, এটা যেন মনে থাকে। ও তাই বুঝি? তাহলে এক কাজ করো, আমায় বিয়ে করে নাও, সারা জীবন শুনতে পারবে। ওই শাকচুন্নি, তুই যদি আর একটাও কথা বলিস তো খুব খারাপ কিছু হয়ে যাবে। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। আরে তুমি তো রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই কথা বলছি। আজকে বাসায় চল, তারপরে তোকে আমি দেখে নিব। তাহলে আমি যাব না? তুই যাবি না, তোর বাবা যাবে। আচ্ছা, বাবাকে নিয়ে যাও, আমি গিয়ে কি করব? আমার তো কোনো কাজ নেই তাহলে। তো 14 গোষ্ঠীকে দিয়ে আমার কাজ নাই, তুই যাবি আর আজকেই। বাসায় যাওয়ার আগে দেরি করবি। আচ্ছা ঠিক আছে, যাব। এখন আমার রাস্তা ছাড়ো, আমার নতুন বন্ধু করতে হবে। আগেরগুলো সব কয়টা বেমান, শুধু নিজেদের স্বার্থ দেখে। একটা মেয়ের জন্য আমার মতো বন্ধু তারা হারালো। তুই করে কথা বলবি না, তুমি করে বলবে। আর দেখিস কোনো মেয়ে যেন বন্ধু না হয়, না হলে বুঝতেই পারতেছিস কি হবে। তুমি করে বলতে পারবো না, তুই ঠিক আছে। আর বলতে পারি একটা শর্তে। কেন? অন্য কারোর সাথে ঠিকই তুমি করে বলতে পারো, কিন্তু আমার সাথে পারবে না। আচ্ছা বল তোর সত্য। আমি আবার কাকে তুমি করে বললাম বল? শর্ত হচ্ছে, তুই যদি তুমি করে বলতে পারিস তো আমি তুমি করে বলতে পারবো। কেন? তুই আমার অপরিচিত মেয়ে মনে করে তুমি বলিসনি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমিও তুমি করে বলবো, এতে আমার একটা শর্ত আছে। ওটা আমার পার্সোনাল ব্যাপার, তোর কেন চলছে বল। আচ্ছা বল, তোর শর্ত কি?
আমার কথা মতো চলবি, মানে কলেজে কখন কিভাবে যাব সেটা আমি ঠিক করব। তাহলে রাজি আছি আমি, কারণ আমি যে তোকে ভালোবাসি। ঠিক বুঝতে পারলাম না তোর কথা, একটু ঝেড়ে কাশ তো, মানে খুলে বল সব কিছু। কিছু কথা ঘোরালাম। এই ধর, আমার একদিন হেঁটে হেঁটে কলেজে যেতে পারি, আবার রিক্সায় করে যেতে পারি, বা ধর বাইকে করে যেতে পারি। আমি রাজি আছি, কিন্তু প্রথম 1 মাস বাইকে করে কলেজে আসতে হবে। সত্য কিন্তু আরও একটা হয়ে গেল তোর। আচ্ছা যা, মেনে নিলাম। এবার তুমি ক্লাসে যাও, আর আমি ক্লাসে যাই। ক্লাসে এসে অপেক্ষা করব। আল্লাহ হাফিজ। আজকে আমার দেরি হবে, তাই তুমি দেরি করো, ওকে? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফিজ। এরপরে যে যার ক্লাসে চলে যাই। আজ ক্লাসে তেমন মনোযোগ দিতে পারলাম না। যাদের সাথে বসে ক্লাস করতাম তারা ফিরেও তাকালো না। হঠাৎ একটা হাত আমার কাঁধে রাখলো কেউ একজন। হাই, আমি সাজিদ। এতদিন আসতে পারিনি, তাছাড়া আমার কোনো বন্ধু নাই। তুমি কি আমার বন্ধু হবে? আমি সুলতান। হতে পারি, যদি তুই করে বলতে পারিস তো, তাছাড়া হবে না কাজ। সমস্যা নেই, আমি তুই করেই বলতে পারবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু। আরে বেটা, আজ থেকে কেন, এখন থেকে আমরা বন্ধু, বুঝলি? এরপরে হালকা পাতলা কথা বললাম। এভাবে ক্লাসও শেষ করে ফেললাম। আমি গাছের কাছে গিয়ে বসে আছি, আর সাজিদ চলে গেছে। আমি যেতে বলেছি, কারণ দুজনের বাসা 2 দিকে। তাই আমার বসে থাকা দেখে হঠাৎ আফরিন এলো। এসে বলতে লাগলো, কি রে ফকিন্নি, কি করিস এখানে? নিশ্চয়ই মাইশাম জন্য দেরি করছিস। আর করবি নাই বা কেন? সে তো তোকে তুই আমায় নিয়ে যা ইচ্ছে বলতে পারিস, আমি ভুলেও তোর একটা কথার উত্তর দেব না, কিন্তু মাইশাকে নিয়ে কিছু বলবি না। তোকে আমি দেখে নিব। এর প্রতিশোধ যদি না নিতে পারি, আমার নামও আফরিন না, তুই হলি দুমুখ সাপ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, যার জন্য তোর মতো বন্ধু নামে শত্রুর হাত থেকে আমায় রক্ষা করেছে। আসতে পারিস তুই এখন। বাব্বা সুলতান, বাব্বা তুই এমন হতে পারলি? তুই কি না আমাদের বন্ধু? রাস্তার কুকুর আমি, আর আপনার হলেন ভিআইপি লোক। এক হবে কিভাবে? যার দালালি করতে আসছিস তাকে নিয়ে আসতে পারিস, তোদের আমায় বুঝতে হবে না। তুই এমন করছিস কেন? তোরা এতক্ষণ কইছিলে? হ্যাঁ, সারাক্ষণ তোদের কথা শোনার জন্য অপেক্ষা করছে এই মন। আর তোরা হলি একতরফা বন্ধু। ভালো থাকিস, আল্লাহ হাফিজ। আমি আর কথা বললাম না, ওখান থেকে চলে আসি। আর এসে দেখি মাইশাপু আসছে, তাই আপুর দিকে গেলাম। আপু হেঁটে যাবে নাকি রিক্সায় যাবে? তুমি করে বলতে বলছো না, তাহলে আপু বলছো কেন? আর একবার আপু বললে খারাপ হয়ে যাবে। কিরে, কি ব্যাপার? সকালেও তো তোদের কি জানি কথা বলি, আবার এখন আপু বলে যাবে না, আবার তুমি করে বলছিস। ব্যাপারটি কি? আরে আপু কিছু না, এত জেনে আপনার কাজ নেই, তাই কথা না বলে সাদি আপুকে নিয়ে বাসায় যান। ওই, তুই ওকে জান বললিস কেন? বলছি না মেয়েদের সাথে কথা বলবি না, আর তুই ওকে জান বলছিস? ও কি জান, যাচ্ছি, তোমরা থাকো, আমরা গেলাম, বাই। আরে আপু রেগে যাচ্ছ কেন? এই যান ওই যান এক না, এটা যান আর ওটা যান, মানে যান। সরি, আর হেঁটে আজকে যাব, তোর সমস্যা নাই তো আবার? এমনি আজকে দেরি হয়ে গেছে, এখন হেঁটে গেলে আরও দেরি হবে, তাই রিক্সা নাও। আচ্ছা তাহলে চলো। আর একটা কথা, তোমার হাত কিন্তু আমার লাগে, এটাতে তুমি কিছু বলতে পারবে না। গার্লফ্রেন্ড না তুমি আমার, যে হাত ধরবে। হাত ছেড়ে যেতে হবে, না হলে আমি গেলাম, বাই। ভুলে যেও না, আমি কিন্তু করতে পারি। তুমি যাবে আর হাত আমি ধরবো, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে। এরপর রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় বলতে মামার বাসায়। বাসায় আসতেই মামি আমায় জড়িয়ে ধরলো। কিরে, তুই কই এতদিন ছিলি? আর তুই আমায় কিছু বলিসনি কেন? না বলে চলে গেছিস কেন? বল, আমায় বল। আমি বলবো নিমা, এখন ওকে রুমে যেতে দাও, এভাবে তো আর থাকতে পারবে না। তোকে কথা বলতে হবে না, আমরা মা ছেলে সেটা বুঝবো, তুই তোরটা দেখ। এরপর মায়ের সাথে রুমে চলে গেল, আর আমরা কথা বলতে লাগলাম। কথা শেষ করে যেই রুমে যাব অমনি মামা কথা বলতে লাগলো। কিরে, তুই সেই দিন কিছু না বলে চলে গেছিস কেন? আর শুনলাম নাকি তুই এখানে মেসে থাকিস। আমরা কি মরে গেছি যে তুই মেসে থাকিস? আরে মামা তুমি ভুল ভাবছো, আমার একটা দরকার ছিল তাই আমি বাসায় গিয়েছিলাম। মিথ্যা কথা বলার আগে ভেবে চিনতে বলিস। আচ্ছা তোর কথাই না হয় মানলাম, কিন্তু কাজটা শেষ করে মেসে কোনো উঠছিস সেটা বল। কি বলবো, কিছু বলার নেই আমার, শুধু নিচের দিকে তাকিয়ে নীরবতা পালন করছি। কি হলো বল? তুই আসলে আমাদের কাছে ভাবিস না, তাই না? না হলে এইভাবে চলে যেতে পারতি না। তুই এত
বাবা ওগুলো ভুলে যাও, ঘরের ছেলে ঘরে এসেছে, এটাই অনেক। এখন শুধু কথা শুনিয়ে লাভ কি, তুমি রুমে যাও। আমি নিজের রুমের দিকে যেতে লাগি, আর তখন মামা মাইশাকে বলে, ব্যাপার কি, তুমি রুমে যাও। এটা আমায় বলি নাকি ওকে বলি? আমি ওকে বলছি, তোমার সমস্যা তাহলে তুই করেই বলছি। এত রেগে যাচ্ছিস কেন রে মা? আমি তোর বাবা না? আমি তো প্রশ্নই করতেই পারি। এত কিছু জানি না, আমি তোমায় পরে কোনো একদিন সব কিছু খুলে বলবো, এখন তুমি যাও। এরপরে ফ্রেশ হয়ে নিলাম। আগের দিনগুলোর মতো চলতে লাগলাম। শুধু ম্যাচে দুপুরে খেতাম, আর আজ মামার বাসায় খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এলাম। এসে ঘুমাবো এমন সময় মাইশার আগমন। মাইশার আগমনে আমার ঘুমের 12 মন, না মানে 12টা বেজে গেল। তোমার এত ঘুম ধরে কই থেকে? খালি ঘুমাবে, আজ থেকে আমার সাথে পড়তে বসবে। আমার পাশে চোখ বন্ধ করে একটু মনের কথা চিন্তা করে দেখবে ঘুম চলে আসবে। এটা কেমন কথা? আর আমি অতটাও খারাপ ছাত্র না যে তোমার সামনে পড়তে হবে। আচ্ছা তাহলে তাই হোক, আমি তোর পাশে মনের কথা চোখ বন্ধ করে চিন্তা করছি, দেখি কেমন করে ঘুম হয়, ওটা পরে বলবো না। এখন আমি ঘুমাবো, সাইড দাও। এটা ঠিক না। তুমি এখন বড় হয়েছো, আর আমি বড় হয়েছি। মামা মামি দেখলে কী ভাববে বলো? এত কিছু তোমায় ভাবতে হবে না, আমায় ঘুমাতে দাও। আমি চোখ বন্ধ করে আছি। 5 মিনিট পরে দেখি মাইশার আর কোনো হুঁশ নেই। তাই আমি মাইশার রুমে ঘুমাতে যাব, এমন সময় মামির সাথে দেখা। কিরে মাইশা, কই দেখছিস তুই? ওর রুমে নাই তো। আর তুই রুমে কেন যাস? আমার রুমে গিয়ে তোমার মেয়ে মরার মতো ঘুমাইতেছে, আর আমি ওর রুমে গিয়ে ঘুমাবো তাই। এক কাজ করতেও তো পারিস, আমার মেয়েটাকে বিয়ে করতেও তো পারিস। ধুর মামি, কি বলো এগুলো? আমি গেলাম ঘুমাতে, তুমি যাও। আমি মাইশাপুর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর অনেকক্ষণ পরে আমার খুব গরম লাগতে শুরু করে, তাই ঘুমও ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি মাইশা আমার বুকের ওপর শুয়ে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। এই অবস্থায় মামা বা মামি কেউ যদি দেখে নেয় তো কি হবে? আমি যে তাদের সাথে বেইমানি করছি, আমি কিছু নিতে পারছি না। তাই মাইশাকে ডাক দিলাম, এই মাইশা ওটা বলছি। আমি উঠতে পারবো না, তুমি এখন শুধু শুয়ে থাকো, না হলে চিৎকার দিব। দেখো, মামি খারাপ কিছু মনে করবে, আমাদের এইভাবে থাকা ভালো না। আমরা এখন বড় হয়েছি। আগে থেকেই আমি তোর বুকে ঘুমিয়ে থাকতাম, সরি, তোমার বুকে ঘুমিয়ে থাকতাম, তাই আমার অভ্যাস হয়ে গেছে। দেখো, এত পেঁচাল ভালো লাগছে না আমার। তুমি ওঠো বলছি, না হলে কিন্তু ফেলে দেবো। এত সাহস ভালো না সোনা, এটা আমার বাসা, তোমার না, বুঝলে? আচ্ছা একটা শর্তে রাজি হতে পারি। আচ্ছা বলো কি শর্ত? আমায় এখন কুলে তুলে সাথে নিয়ে চলো, তাহলে আমি এখনই উঠে পড়ছি। দেখো, আবার এমনিতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু জামাতের সময় তো 5 মিনিট আছে মাত্র। আচ্ছা যাও, ছেড়ে দিলাম, বাট নামাজ পড়ে তাড়াতাড়ি আসবে। আমি রেডি হয়ে থাকবো, এক জায়গায় ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে। এরপর নামাজে গেলাম। নামাজ আদায় করে বাসায় ফিরে এসে দেখি মাইশাপু রেডি হয়ে গেছে। আমি তো পড়ে অবাক, এত তাড়াতাড়ি কেমনে কি? তুমি এত তাড়াতাড়ি রেডি হলে কিভাবে? আর আটা ময়দা নাই নাকি? সাজবো কার জন্য বলো? সে যে যাকে দেখাতে চাই সে তো ফিরেও তাকায় না, তাই বোরখা পড়ছি শুধু। যাক, তা ভালো। এই দেশে মেকআপের থেকে আটা ময়দারই দাম বেশি। যদি একটু কমে তো ভালোই হয়। মুড নষ্ট করবে না বলে দিলাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। একটু দাঁড়াও, আমি আটা ময়দা মেখে আসি, যাতে মেয়েগুলো আমায় শুধু দেখে। তোমার জন্য পাঞ্জাবি পছন্দ করে রাখছি, ওগুলো পরে আসো। আর একটা ঘড়ি আছে, নীল ও সাদা রং করা ব্র্যান্ড ঘড়ি। ওকে। এরপরে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে হাতে ঘড়ি পরে নিলাম। এরপরে বের হবো এমন সময় মামি কথা বলতে শুরু করলো। বাবা, আমার ছেলেটাকে তো একদম নায়কের মতো লাগছে। বাবা, আমার জন্য একটা মেয়ে আনিস ভালো দেখে। আম্মু এটা কিন্তু ভালো হচ্ছে না, বাসার জিনিস অন্যজন কিসের জন্য নিবে? আর তুমি কেমন বাসার ছেলেকে অন্য মেয়েকে দিয়ে দিচ্ছ? তুমি কি বলছো এগুলো? মাথা মুন্ডা কিছুই তো বুঝতে পারছি না। পাগলের মতো কাজ করো না। তোর এত জ্বলছে কেন বলতো? আমার ছেলেকে যার সাথে খুশি হবে দিয়ে দেবো। তোর কি? কারণ আমি ওকে এই তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, এটা তোর মা আমার মামি, মুখ থেকে হাত সরাচ্ছি। তুই কিন্তু বলে উল্টাপাল্টা কিছু বলবি না। কি হলো? তুই ওর মুখে হাত দিলি কেন? কি বললি ওর কানে কানে? মামি তুমিও না। আমি বলছি দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হতে হবে, তাই আর কি। মা, তোমায় আমি সবকিছু পরে একদিন বলবো, এখন আমাদের যেতে দাও। দুইজনকে খুব সুন্দর লাগছে। আচ্ছা যাও তোমরা, আমি আমার কাজ করি। সুন্দর লাগছে বলতে পারছে, কিন্তু আমার মেয়ের সাথে মানিয়েছে এটা বলতে পারছে না। আচ্ছা কিছুদিন যেতে দাও, সব কিছু বলবো, তখন দেখবো তোমরা কি করো। তোমার আবার কি হলো? বিড়বিড় করছো কেন? চলো, এখন দেরি হচ্ছে তো।
চলো, বাইক রেখে দাও, আমরা রিক্সায় করে যাব, এতেই ভালো হবে। রিক্সায় শুধু হাত ধরতে পারবে, আর বাইকে পুরো জড়িয়ে ধরতে পারবে। এখন বলো কোনটায় করে যাবে? তুমি বলো, ভালোবাসতো না? তাহলে এটা কেন বলে? আচ্ছা, বাইকে করেই চলো। আমার বাইক চালাতে ভালো লাগে, তাই এই বুদ্ধি করলাম, যাতে বাইক আমার চালানো হয়। সত্যি কথা বললে বাইকে করে যাওয়া হবে না, এত কিছু বুঝতে হবে না। আচ্ছা যাও, বাইকে করে যেতে হবে না, রিক্সা করেই যাব। তুমি কি বোকা পাইছো নাকি? বাইকে করেই চলো, এতে আমার কিছু সময় হলে তোমায় জড়িয়ে ধরতে পারবো তো। এরপরে বাইকে করে যেতে লাগলাম। কিছু দূর যেতেই আমি বিরক্ত হয়ে গেলাম। এত গরমে কীভাবে জড়িয়ে ধরে বলো? আমার সমস্যা হচ্ছে তো। তাতে আমার কিচ্ছু যায় আসে না, এইভাবেই চলো, আমার খুব ভালো লাগছে। ইস, এই সময় যদি বৃষ্টি হতো কতই না ভালো হতো। ফালতু কথা রাখো, বৃষ্টি হলে ভিজে যাব, আর পরে জ্বর আসবে। এরকম কিছু টুকটাক কথা বলতে বলতেই একটা শোরুমের সামনে এলাম। এটা ফোনের শোরুম। এই শোরুমে কোনো ফোন নেবে সেটা বলো, আমি নিয়ে দিচ্ছি। নিয়ে যেহেতু তুমিই দেবে, তাই পছন্দ তোমার। গিফটের জিনিস যে গিফট দেবে তার পছন্দ আগে হতে হয়। এত কথা বলতে হবে না তোমায়, আমি পছন্দ করছি। এটা দেখো কেমন হয়েছে বলো। আগের দাম শোনো, এটার দাম অনেক বেশি মনে হচ্ছে। আমার চলার জন্য 10,000-এর মধ্যে হলেই হবে। আচ্ছা ভাইয়া, এই ফোনের দাম কত? আপু, এটার দাম 34,000। দরকার নেই এই ফোন কেনার। তার চেয়ে বড় কথা হলো, তোর ফোনেরও তো এত দাম না, তোর ফোনের দামও তো 25,000। তুমি চুপ থাকো ভাইয়া, ফোনটা প্যাক করে দেন, আর এই নিন টাকা। এটার খুব দরকার ছিল কি? অন্য ফোন নিলে কি ক্ষতি হতো? তোমায় এত কথাও চিন্তা করতে হবে না, টাকা তো আমার, তোমার চিন্তা কিসের? দূর, কথা বলে তোমার সাথে পারবো না, তার থেকে চুপচাপ থাকাই অনেক ভালো। গুড বয়। এবার চলো রাজশাহী ইউনিভার্সিটিতে, ওখানে গিয়ে ঘোরাঘুরি করবো আর নতুন ফোনের চাবি তুলবো। আচ্ছা চলো তাহলে। এরপরে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। একটু পরে চলেও আসলাম। আমরা দুইজন ভার্সিটিতে ঘুরতে থাকি। একটু পর আমি বসে যাই একটা জায়গায়, আর মাইশা মানে একটু দূরে গিয়ে বসে। হঠাৎ করে একটা মেয়ে আসে। আপনার নাম কি জানতে পারি? জি, আমার নাম সুলতান। আপনার নাম কি? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো আপনার। আমার নাম মারিয়া। আচ্ছা, আপনি কি বিবাহিত? আপনার নামও মাশাআল্লাহ। না, কেন বলেন তো? না মানে, আপনাকে আমার সুন্দর লাগছে, মানে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই তোমায় না বলছি কোনো মেয়ের সঙ্গে কথা বলবি না, তাহলে কেন কথা বলছিস? আপু, আপনি কে বলেন তো? হুট করে এসে আমাদের মাঝখানে ঢুকে পড়লেন। তোর কি? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই সতীন কোথায় থেকে আসছিস? যা এখান থেকে। মাইশা, এগুলো কি বলছো? আমি আবার কবে তোমায় বিয়ে করলাম? মিথ্যে বলছো কেন? থাক ভাইয়া, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, সব কিছু বুঝি আমি। আমি বাচ্চা নই, আমি বরং যাই। আর আপু, আমায় ক্ষমা করবেন। আচ্ছা যা, ক্ষমা করলাম। আর তুমি এখন আমার হাত ধরে হাঁটবে, এতে কোনো কথা হবে না। কি আর করবো, বিয়ে না করে বউ পেয়ে গেছি। বউয়ের বাধ্য বরের মতো তার কথা মতো চলছি। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল শুক্র শনিবার। আজকে রবিবার, কলেজে যাব, তাই রেডি হয়ে কলেজে গেলাম। বাইকে করে দুইজনে আসলাম, একদম হিরো হিরোইনদের মতো করে। আমাদের দেখে আফরিন ভাবতে লাগে, আরও গাঢ় হোক তাদের ভালোবাসা, তাহলেই তো সম্পর্ক নষ্ট করে আমাদের বেশি বেশি খুশি হব। যাও, তোমরা প্রেমের সাগরে ভাসিয়ে নিব আমি তোদের। আমায় থাপ্পড় মারছিলি তুই, তুই যার জন্য আমায় মারছিলি তাকে তোর সামনে ছোট করব, এমন কিছু করব সারা জীবন মনে থাকবে তোর। সতীন, তোর জন্য আমি ওর সাথে কথা বলতে পারিনি আমার মতো করে ওকে নিতে। তুই শুধু আর কিছুদিন অপেক্ষা কর, দেখ আমি কি প্রতিশোধ নিই তোর সাথে। আর হারামি, তুই এর জন্য আমায় মারছিলি না, তোকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিব। আমি গিয়ে বাইক পার্ক করে আসি। এদিকে সাদিয়া, নিধি আর মাইশাপু আড্ডা দেয়, আর আমি দেখি সাজিদ একা একা বসে আছে। তাই আমি ওর কাছে গেলাম। তা বন্ধু, ওই মেয়ে কে রে? ভাবি নাকি আমার? মাশাল্লাহ, ভালো মানিয়েছে তোদের। এই থাম থাম, ও আমাদের এরকম সম্পর্ক নেই। অসম্ভব, একটা মেয়ে যাই করুক তার ফুফাতো ভাইয়ের সাথে এইভাবে আসবে না। তার থেকেও বড় কথা বলো, তুই আবার ছোট। তাহলে তোকে সব কিছু খুলে বলতেই হবে দেখছি। এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বললাম। মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে রে, তাকে না করা তোর উচিত হয়নি। ধুর, এই টপিক বাদ দে তো, অন্য কিছু বল। আমরা কিছু কথা বলতে লাগি, আর ওইদিকে মাইশাপুর ডাক পড়লো। এই তুমি এদিকে আসো তো,
আর আজকে আমরা সবাই ঘুরতে যাব, আমার সব বান্ধবী মিলে। তাহলে আমি তোমাদের সাথে কি করব বলো? তোমরা যাও, আমি যাব না। একদম কথা বলবে না, আমি তোমায় নিয়েই যাব, এটা আমার শেষ কথা। বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা, আমি তোমার সাথে গেলে বাইকের কি হবে বলো? আরে বুদ্ধ, বাইক নিয়েই যাব, আমি আর তুমি বাইকে যাব, আর ওরা রিক্সায় যাবে। কিছু করার নেই, কোনো যুক্ত কাজ করবে না, না চাও শর্তেও যেতে হবে। তাহলে ঠিক আছে, ওদের যেতে দাও, আমরা একটু পরে যাই। তুমি কি বলো? আমরা আগে যাব, আর তুমি এক্ষুনি বাইক নিয়ে এসো, ওরা রিক্সায় করেই চলে আসবে। ওকে, আমি গেলাম রিক্সা নিতে, সরি ভাই, বাইক নিতে গেলাম। ওইদিকে তাদের কথা। ব্যাপার কি? কিছুই তো বুঝতে পারছি না। তুই বাইকে করে এলি, তাও মনে হলো বরের সাথে এলি। আবার ঘুরতে যাব আমরা, সেখানে ওকে নিতে হবে তোকে? জীবন আর দেহ একই সুতায় তৈরি করা দু মানুষ আমরা, মানে আমি ওকে ছাড়া কিছু ভাবতেও পারি না, তাই ও যাবে। আর বর তো অবশ্যই, আর কিছুদিন যাক, তাহলেই দেখবি। তাহলে এতদিন আরিয়ানের সাথে কি করলি বলতো? না মানে টাইম পাস? তাই ধরতে পারিস। আমি চাইছিলাম সুলতান যেন এটা নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু উল্টা আমিই ফেসে গেলাম। যাই হোক, বাদ দে এগুলো। এক কাজ কর না দোস্ত, তোর ভাইটারে আমারে বিয়ে দিয়ে দে, তাহলে তুই খালার ডাক খুব তাড়াতাড়ি শুনতে পারবি। আমার কোনো ইচ্ছা নাই খালা ডাক শুনতে, আমি তো মা ডাক শোনার জন্যই বসে আছি। বসে থাকলে চলবে? এক কাজ কর, আঙ্কেল আন্টিকে তোর মনের কথা বলে দে, তাহলে মেনে নিতে পারে। আর মেনে নিলে বিয়ে হয়ে যাবে, আর বিয়ে হলে মা ডাকও শুনতে পারবি। তোদের এত চিন্তা করতে হবে না, বিয়ের আগে একটু রোমান্স করে নেই, পরে বিয়ের কথা ভাবা যাবে। সুলতান, তোকে ওই চোখের দিকেই না আর তোর রোমাঞ্চ করা হাস্যকর। মুখ সামলে কথা বল, ভুলে যাব তুই আমার বান্ধবী, তাই মুখে লাগাম দে। আবু, তুমি কি কথা বলছো ওদের সাথে, সরি বান্ধবীদের সাথে বলো? বাসর ঘরে তোমার আপু কি করবে সেটা নিয়ে কথা হচ্ছে, তুমি বরং বলো কি করা যায়। আমি কি বিয়ে করছি যে জানবো? আর তোমরা হলে সিনিয়র, তোমরাই আমার চাইতে ভালো জানবে। এখন জানবে কেন? আর বিয়ে দিলে ঠিক 2 বাচ্চার বাবা হয়ে যেত। যে লোকটা জানি কার, আর তুই কোন সাহসে আমাকে আপু বলিস? সরি আপু, সরি। তুমি এখন যাবে কিনা সেটা বলো, আর কোথায় যাবে সেটাও তো বলো। শুনছি মুক্তমঞ্চে নাকি আজকে মেলা লাগছে, তাই মুক্তমঞ্চে যাব। তুমি ওইদিকে বাইক নিয়ে চলো। আচ্ছা চলো। এরপর আমরা যেতে লাগি বাইকে করে, আর ওরা মানে নিধি আর সাদিয়া রিক্সায় করে। হঠাৎ করে আপু কথা বলতে লাগে। সরি আপু, নাম মাইশা। আচ্ছা, বাইকে করে যেতে তো বেশি সময় লাগবে না, এক কাজ করো, আমরা অন্য কিছু দিক দিয়ে বাইকে করে ঘুরে আসি। আরে কি বলে এগুলো, শুধু শুধু বাইকের তেল ফুরানোর ধান্দা, ওইদিকে গিয়ে লাভ কি? তোমায় আমি কেমনে বোঝাই আমার মনের কথা? তুমি যতক্ষণ বাইক চালাবে আমি ততক্ষণ মনের ইচ্ছা মতো জড়িয়ে ধরে থাকতে পারবো। তোমায় জড়িয়ে ধরতে পারলে মনে হয় সব থেকে খুশি মানুষ আমি। বিয়ে হলে তখন বোঝাবো। কি হলো বলো, লাভ কি? এত কথা বলিস কেন? চুপচাপ বাইক চালা, আমি আর একটাও কথা বলতে চাই না। দূর, তোমার সাথে পারা যাবে না। এর থেকে আমি আর কখনো বাইক নিয়ে কলেজে আসবো না। তোমায় সেই চিন্তা করতে হবে না, সেটা আমি দেখে নিব। তুমি বাইক চালাও। ওকে। একটু পর চলে আসলাম মুক্ত মঞ্চে। এসে দেখি সাদি আপু আর নিধি আপু রেগে আছে। এত রাগ দেখিয়ে লাভ নাই, এবার চলো মেলাটা ঘুরে দেখি। এরপর সবাই মিলে হালকা পাতলা একটু টুকটাক কথা বলতে বলতে করলাম। এবার খাওয়া দাওয়ার পালা। সবাই ফুচকা খাবে, শুধু আমি ছাড়া। কিন্তু সেটা আর হলো না। মাইশাপুর যেদের কাছে হেরেই গেলাম। সবাই ফুচকা খাচ্ছে এদিকে, আর মাইশাপু আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি তো ভয়ে ফুচকাই খেতে পারছি না, না জানি কত ঝাল লাগবে। এদিকে আমি ফুচকা না খাওয়া দেখে মাইশাপু যেন রেগে যায় আর বলে, কি হলো তোর? ফুচকা কি মুখ দেখার জন্য নিয়ে বসে আছি? এই নে, হা কর, আমি খেয়ে দিচ্ছি। কি আর করার, মহারানী না খেতে চাইলে জোর করে খাইয়ে দেবে, তাই খেয়ে নিলাম। একটা না খেতেই আরও 2টা খাইয়ে দিল। আরে যে ঝাল, এত ঝাল কেন? এই জন্য আমি খেতে চাইনি ফুচকা। সরি রে, মনে ছিল না। তোরটাতে ঝাল কম দেওয়া, আমারটাতে বেশি দেওয়া। ভুল করে তোকে আমার ফুচকাগুলো খাইয়ে দিয়েছি, সরি। সরি বলে লাভ কি? এখন আমি কি করব? আমার তো জিভে জ্বলে যাচ্ছে, এখন ঝাল কমাবো কিভাবে? ভুল যেহেতু আমি করছি, তাই আমি ব্যবস্থা করছি কিভাবে ঝাল কমানো যায়। এই ছাড়েন, এইভাবে কেউ এগুলো করে? আর একটু হলো তুমি উপরে চলে যেতাম।
অন্য কোনো বুদ্ধি ছিল না? মাশাল্লাহ, এই প্রথম সিনেমা বাদে সরাসরি লিপ কিস দেখলাম, তাও নায়িকা তার নায়কের ঝাল কমাতে লিপ কিস করছে। তোরা কেউ কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তাই তোরা দুইজন চুপচাপ থাক। বিনা পয়সায় তুমি সিনেমা দেখাবে আর তাদের কমেন্ট কথা শুনবে না? তাহলে সিনেমা দেখালে কেন? বেশি কথা বলে আবার সিন রিপিট হবে কিন্তু, তাই যা হয়েছে এখানেই ভুলে যা। বলতে পারি একটা লিপ কিস আমিও করব, সেটা তোমায় না, অন্য কাউকে। আমায় যত ইচ্ছে করতে পারিস, কিচ্ছু বলবো না, কিন্তু ভুলেও ওই ঠোঁটের জন্য অন্য কারো স্পর্শ না পাই। কি সাংঘাতিক কথা রে ভাই, বলে কি মেয়ে? এই মেয়ে যার বউ হবে তার কপাল আছে বলতে হয়। এত চিন্তা করতে হবে না, আর বিড়বিড় করে কথাও বলতে হবে না। এখন বাসায় চল, আর তোরা এখন তোদের বাসায় যেতে পারিস। একটু পরে চলে এলাম বাসায় এসে যে যার রুমে গিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আজকে টুকটাক কথা আর আড্ডা দিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসলাম। একটা জিনিস বুঝতে পারছি না, এমন সময় মাইশা আপু এলো। এত পরে কি হবে বলো? তার থেকে আমায় বিয়ে করে শ্বশুরের ব্যবসায় হাল ধরো। তোমার ফালতু কথা রাখো। এমনি আমার মামা ব্যবসার ধারে কাছে যেতে দেয় না, আর আমি নাকি ব্যবসার হাল ধরবো। তাছাড়া এই পড়াটা বুঝিয়ে দাও তো। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, রাজি হলে শিখে দিব, না হলে ভুলে যা। আচ্ছা বলো কি শর্ত? আমি রাজি আছি। আমার জানতে হবে এই পড়াটা, না হলে কার পড়া হবে না আমার। আমায় একবার জড়িয়ে ধরতে হবে এবং কিস করতে হবে। রাজি আছিস? আমি রাজি না। আমার লাগবে না পড়া শিখে নিতে, কাল না হয় স্যারের কাছ থেকে জেনে নেব। আরে তুমি তো দেখি সত্যি সত্যি মনে করছো কথাটা, দাও আমি সমাধান করে দিচ্ছি। একটু পরে পড়াটা আমি সম্পূর্ণ বুঝে গেলাম। এরপরে আপু মাইশা বলল, তোমায় না বলছে আমার রুমে পড়াশোনা করতে, এতে তোমার যেগুলো পড়াশোনার সমস্যা হয় ওগুলো আমি সমাধান করে দিতে পারবো। আচ্ছা এখন থেকে তাই করব। আজকে আমায় পড়তে দাও, কাল থেকে আমি তোমার রুমে গিয়ে পড়াশোনা করব। আচ্ছা আমি তাহলে গেলাম। কাল থেকে আমার সামনে আমার কলেজেটা থাকবে, মন ভরে আমি তাকে দেখতে পারবো। ইস, কতই না ভালো হবে তাহলে। এসবই মনে মনে ভাবছিল। এভাবে দেখতে দেখতে প্রায় 6 মাস হয়ে যায়। এখন আমিও মাইশাপুর প্রতি অনেকটা দুর্বল। এখন আমিও মাইশাপুকে অসম্ভব ভালোবাসি। 6 মাস পর। কি ব্যাপার, আজকাল দেখি শুধু তাকিয়ে থাকো আমার দিকে? প্রেমে টেমে পড়ে গেলে নাকি? কিভাবে বলবো, আমি তোমায় অনেক ভালোবাসি। কিছুদিন পরে তোমায় সব কিছু জানিয়ে দেব, তখন তুমি যে কি করবে ওটাই শুধু ভাবছি আমি। কই গো, কোথায় হারিয়ে গেলে তুমি? কিছু তো একটা বলো। এখন মামা মামি সবাই সব কিছু জানে, মাইশা আপু সব কিছু বলে দিয়েছে। আমি এখানেই তো। এই তো কথা বলছি। এত গোগো করো কেন? হ্যাঁ, আমি তোমার বোন নাকি? তুমি আমার বর না, তুমি আমার কলিজা। আর কলিজাটাকে যা ইচ্ছে তাই বলা চাই। তাই গো, কেন জানিয়েও বলবো, তাও মা বাবার সামনে। তোমার মতো একটা লুচ্চামি আমার দরকার নেই। আমি কখনোই তোমায় বিয়ে করব না। আমি লুচ্ছামি কখন করছি? আর করলেও সেটা আমার হবু বরের সাথে করছি, তোর কি? এখন তো আমায় বলবেই, আমি তো ওই ছেলে যাকে তুমি বর বলো, অন্য কিছুই বলো। এই কথা না বলে ঘুমা তুই। আমি গেলাম আমার রুমে, তোকে খুব তাড়াতাড়ি আমার রুমের পার্মানেন্ট সদস্য করব। হ্যাঁ, এটা আবার কেমন কথা? সদস্য আবার কেমন কথা? কোন এলাকায় থাকি রে ভাই? হচ্ছে, তোমায় এত কিছু ভাবতে হবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে কলেজে যেতে হবে আবার। ওকে। এরপরে মাইশাপু চলে গেল। তুমি কিছুদিন অপেক্ষা করো, তোমায় আমার মনের সব কথা বলে দেব। আর একটু ধৈর্য ধরে থাকো। আমি ঘুমাবো এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল এলো। আসসালামু আলাইকুম, কি আপনি? আর আমার সাথে আপনার কি দরকার? ভুলে গেলে এত তাড়াতাড়ি? আমি আফরিন, কাল একটু আগে কলেজে আসতে পারবে? তুমি শুধু একা আসবে। আমি আসতে পারবো না। এসো প্লিজ, আমার তোমার সাথে একটু দরকার ছিল, মানে আমি তোমার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাব। এখন আমায় ঘুমোতে দাও, বাই। এরপরে ফোন কেটে দিলাম, দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। হেঁটে হেঁটেই গেলাম। আমি কলেজের দিকে যাচ্ছি, আর অন্যদিকে মাইশা মামির সাথে কথা বলছে। মা সুলতান কই? ওকে তো রুমে দেখলাম না, কোথায় গেছো জান তুমি? মনে হয় কলেজে গেছে, দেখলাম ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। আমি ডাক দিতেই বলল দরকার আছে নাকি আজকে। আচ্ছা আমিও এক্ষুনি যাচ্ছি কলেজের দিকে। এইদিকে আমি কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই দেখি আফরিন দাঁড়িয়ে আছে। এখন বলো তোমার কথাগুলো, যেগুলো বলার জন্য তুমি আমাকে সকালে আসতে বলেছিলে। ওইদিকে চলো বলছি। অন্যদিকে মাইশাও কলেজের কাছে চলে এসেছে। এখন কলেজে এসে আমাকে খোঁজ করছে। আফরিন আমায় কলেজের পেছনের দিকে নিয়ে গেল এবং যা করলো তাতে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। আর এদিকে মাইশা এসেও হাজির। এখন আমি কি করব?
তো বন্ধুরা, গল্পটি এ পর্যন্তই। এর পরের পর্ব আগামীকালকে দেওয়া হবে ইনশাল্লাহ। কালকে A to Z সকল পর্ব একসাথে করে দেওয়া হবে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে আবারও। আল্লাহ হাফেজ।